আসসালামু আলাইকুম এইচএসসি ২৬ ব্যাচ শেষ কোয়ার্টারের আরো একটা চ্যাপ্টারের আরো একটা ক্লাসে আপনাকে ওয়েলকাম করতেছি। আমাদের পড়াশোনা চলতেছিল তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং চৌম্বকত্ব। সো তড়িৎ প্রবাহের চৌম্বকীয় দিস পার্ট হ্যাজ অলরেডি বিন ফিনিশড অ্যান্ড নাও আমরা ম্যাগনেটিজম মানে পিওর ম্যাগনেটিজম বা পিওর চৌম্বকত্ব নিয়ে কাজ করতেছি। অলরেডি আমরা কভার করে ফেলছি ৬টা ক্লাস। এখন আমরা শেষ দিকের ক্লাসগুলোতে অর্থাৎ এই মুহূর্তে আমরা দাঁড়ায় আছি ৭ম ক্লাসে। তো ৭ম ক্লাসে ভাইয়া আপনাদের সকলকে ওয়েলকাম করতেছি। আজকে আসতেছিলাম যখন শিক্ষতে, তো কেন জানি মনে হচ্ছিল হালকা, হালকা মানে সন্ধ্যাবেলার দিকে শীতকালে যেরকম একটা ঠান্ডা একটা আবহাওয়া তৈরি হয়, ঠান্ডা একটা বাতাস লাগে, অলমোস্ট ঐরকম মনে হচ্ছিল। এবং প্রতিটা ঋতুর পরিবর্তন, প্রতিটা আবহাওয়ার চেঞ্জ এই বিষয়গুলো আসলে মানে বিদায়কে কেন জানি হচ্ছে যে ফুটায় তোলে। তো আমি যখন ক্লাসে ঢুকতেছিলাম তখন আমার হঠাৎ করে মনে হচ্ছিল এই যে এইচএসসি ২৬ ব্যাচ সেই কোয়ার্টার 1 থেকে দেখে আসতেছি। আর হয়তো কয়েকদিন পরেই আপনাদের কোয়ার্টার শেষ। তারপর এলজিপিএ 5 এ কিছুদিন ক্লাস হবে, তারপর আপনার বোর্ড পরীক্ষায় চলে যাবেন। হয়তো কিছু সময় পর এমন একটা সময় আসবে যে আপনাদের সাথে আর কখনো দেখাই হবে না। তো সময়গুলো এভাবেই চলে যায়। আ জীবনে আমরা একেকজন একেকজনের সাথে দেখা যায় লাইফের এই জার্নিটা, এই জার্নিটাতে একেক সময় একেকজনের সাথে দেখা হয়। তো প্রতিটা দেখা, প্রতিটা মিটআপ, প্রতিটা ঘটনা, প্রতিটা ইভেন্ট যার মধ্যে দিয়ে আমরা যাই, অবশ্যই আল্লাহ পাক এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় রাখে। প্রত্যেকটা মানুষের লাইফ ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের আ ইভেন্ট গুলো, ঘটনাগুলো ডিফারেন্ট। ওই ঘটনাগুলোর সমষ্টি আসলে তাকে গড়ে তোলে। তো আমাদের সাথে জার্নিটা আপনাদের আরো অনেকদিন হয়তো থাকবে। বাট একটা সময় এই জার্নিটাও শেষ হয়ে যাবে। আ অনেকে হয়তো প্রি ইঞ্জিনিয়ারিং করছে, আমাদের সাথে এনরোল হয়ে গেছেন। ইঞ্জিনিয়ারিং এও আমাদের সাথে হয়তো ইনশাআল্লাহ থাকবেন বা এলজিপিএ 5 এ হয়তো সবাই থাকবেন। সো একটা সময় সেই ইঞ্জিনিয়ারিং জার্নিও শেষ হয়ে যাবে। তারপর একটা সময় আপনারা ভার্সিটিতে উঠবেন। আপনাদের ক্যারিয়ার হবে। জীবনটা এরকম আস্তে, আস্তে সব আগায় যায়। বাট যত বড় হচ্ছি একটা জিনিস রিয়ালাইজ করতেছি যে আগে ১ বছর ৩৬৫ দিনেই যাইত। এখন মনে হয় ১ বছর আরো অনেক অল্প দিনেই চলে যায়। তো কথাটা আরো যত বড় হবে তত ভালো বুঝবেন। এনিওয়েজ আশা করি সবাই ইতিমধ্যে ক্লাসে জয়েন হয়ে গেছেন। আমরা আ আপনাদেরকে আর ওয়েট করাবো না। আমি শুরু করে দিচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে আজকের ক্লাস ৭ম ক্লাস। তো গত ক্লাসে আমরা কি, কি জিনিস দেখে আসছিলাম সেই জিনিসটা ফার্স্টে একটু ভাইয়া বলে নিই। তারপর আমরা কিছু ম্যাথ দেখব। ম্যাথ দেখার পর আমরা ইলেকট্রনের ঘূর্ণনের কারণে কিছু ম্যাগনেটিক ইফেক্ট তৈরি হয় পরমাণুর ওইখানে। সেই ব্যাপারগুলো নিয়ে কাজ-টাজ করব। তো চলেন আমরা একটু আহ গাণিতিক সমস্যা দেখার পূর্বে আমরা একটু আগের ক্লাসে জিনিসগুলা রিভিউ করে নিই। আমরা গতদিন কিছু জিনিস দেখেছিলাম। তো গতদিনে দেখা জিনিসপাতিগুলোর মধ্যে ১ম এ ছিল হচ্ছে বিচ্যুতি। ১ম টাই ছিল হচ্ছে বিচ্যুতি। বিচ্যুতি। তো বিচ্যুতি কোণকে আমরা যেটা বলতাম সেটা হচ্ছে থিটা। এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতাম। তারপর ছিল হচ্ছে বিনতি। বিনতি কোণকে আমরা ডেল দ্বারা প্রকাশ করতাম। তারপর আমাদের কিছু সূত্র ছিল। মনে আছে নিশ্চয়ই আপনাদের যে বিএইচ ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ যেটা, সেই আনুভূমিক উপাংশ ছিল বি কজ ডেল। আরেকটা ছিল উলম্ব উপাংশ, এটাকে আমরা বিভি ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড বলতাম। এটা ছিল বি সাইন ডেল। আরেকটা সূত্র ছিল যে আমরা এইটা বলতে পারতাম বি ইজ ইকুয়ালস টু রুট ওভার বি এইচ স্কোয়ার প্লাস বি ভি স্কোয়ার। যেমন আর সমান সমান আগে বলতাম আমরা রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, ঠিক একই রকম ভাবে আমরা বিএইচ স্কোয়ার প্লাস বিভি স্কোয়ারের রুট এটাকে বি বলতে পারি। এবং লাস্ট ক্লাসে আরেকটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে ট্যান ডেল। বিনতি কোণের ট্যান সেটা হচ্ছে আমাদের বি ভি ডিভাইডেড বাই হচ্ছে বি এইচ। এই জিনিসপাতিগুলো আমরা মোটামুটি দেখে ঠেকে আসছি। আর আরেকটা জিনিস একটু মনে করাইতে আমাদের চুম্বক মধ্যতল বলে কিছু কথাবার্তা ছিল। তো চুম্বক মধ্যতল ছিল কি যে পৃথিবীর কোনো একটা স্থানে দাঁড়ানো অবস্থায় ওই স্থান চুম্বকের উত্তর, চুম্বকের দক্ষিণ এই ৩ টা বিন্দুকে কানেক্ট করে পৃথিবীর ভিতর দিয়ে যে তলটা পাওয়া যায় ওইটাকে চুম্বক মধ্যতল বলতাম।
আর আরেকটা ছিল ভৌগোলিক মধ্যতল। কোনো বস্তু বা কোনো পৃথিবীর যেকোনো একটা বিন্দুতে অবস্থান, ওই অবস্থান বিন্দু এবং ভৌগোলিক উত্তর দক্ষিণ মেরুকে কানেক্ট করে বা এই ৩ টা বিন্দুকে কানেক্ট করে যে পৃথিবীর ভেতর দিয়ে তল পাওয়া যেত তাকে আমরা বলতাম ভৌগোলিক মধ্যতল। সো এই ২ টা তলের অন্তর্গত কোনটা ছিল বিচ্যুতি এবং ভৌগোলিক মধ্য বা চুম্বক মধ্যতলে থাকাকালীন কোন একটা চুম্বক আনুভূমিক থেকে কতটুকু বেঁকে আছে সেটাকে আমরা বলতাম বিনতি। তো আমি একটু সংক্ষেপে বিচ্যুতি আর বিনতি আপনাদেরকে মনে করায় দিই চিত্রের মাধ্যমে সো দ্যাট আপনারা খুব দ্রুত জিনিসটা ধরতে পারেন। সো আমরা গতদিন সম্ভবত বাংলাদেশ নিয়ে এক্সাম্পল দিছিলাম। আজকে ধরেন আমরা কাকে নিয়ে এক্সাম্পল দিব? আজকে ধরেন আমরা এইদিকে ধরেন ইউএসএ নিয়ে এক্সাম্পল দিই। ঠিক আছে? এটা ইউএসএ। এইটা হচ্ছে আমার ভৌগোলিক, এটা হচ্ছে নর্থ জিওগ্রাফিক্যাল, এটা হচ্ছে সাউথ জিওগ্রাফিক্যাল। সো এই ৩ টাকে কানেক্ট করে যে তলটা পাওয়া যেত, এই ৩ টাকে কানেক্ট করে একটা তল আমরা পেয়েছিলাম গতদিন। তো এই ৩ টাকে কানেক্ট করে যে তলটা পাওয়া যেত, সেই তলটাকে আমরা হচ্ছে ভৌগোলিক মধ্যতল বলতাম। তো এই জায়গাটা হচ্ছে ইউএসএ, আমেরিকার কথা চিন্তা করতেছি। আমেরিকার অবস্থান ভৌগোলিক উত্তর, ভৌগোলিক দক্ষিণ, এতে কানেক্ট করে এটা আমরা যেটা পাইতাম সেটা হচ্ছে লাল কালারের এইটা, এই জিনিসটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। আর আরেকটা জিনিস, এই চিত্রগুলো আপনারা দেখছেন যদিও আগে, তাও ভাই আরেকবার একটু বলতেছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যদি আমি এরকম নিই, এই জায়গায় থাকতো কি, এই জায়গায় থাকতো হচ্ছে সাউথ ম্যাগনেটিক, এই জায়গায় থাকতো হচ্ছে নর্থ ম্যাগনেটিক। তো এইগুলোকে যদি আমরা কানেক্ট করি তাহলে যেই অংশটা পাইতাম, ওকে, সো এটা আমরা ফিল করব গ্রিন দিয়ে। আচ্ছা, ডান। সো এই যে তলটা থাকতো, এই তলটাকে আমরা কি বলতাম? এইটা আমরা বলতাম হচ্ছে চুম্বক মধ্যতল। চুম্বক মধ্যতল। সো এই ২ টা তলের মাঝে যে অ্যাঙ্গেলটা থাকতো, এই ২ টা তলের মাঝে যে অ্যাঙ্গেল থাকতো, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতাম? সেই অ্যাঙ্গেলটাকে আমরা, এখানে দেখি দেখানো যায় কিনা। সো এই ২ টা তলের মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকতো, এখানে হয়তো এভাবে বোঝানো যাবে না। না, এখানে এভাবে বোঝানো সম্ভব না। সো আমরা এভাবে ভিতর দিয়ে বলি যে এই ২ টা তলের মাঝে একটা অ্যাঙ্গেল থাকতো। ওই অ্যাঙ্গেলটাকে আমরা বলতাম হচ্ছে বিচ্যুতি কোণ। এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতাম। বা আসলে এটা ওইভাবে বোঝানো যাবেও না এই চিত্রের রেসপেক্টে, ভিতর দিয়ে 3D হয়ে গেছে তো। এইটা বিচ্যুতি কোণ। আর যদি আমরা চিন্তা করি যে বিনতি কোণ, বিনতি কোণ হচ্ছে যে আমি যদি এই তলের মধ্যেই, ধরেন আমি এই তলের মধ্যেই একটা চুম্বককে রেখে দিলাম, এই পাশে নর্থ, এই পাশে সাউথ, তাহলে সে আনুভূমিক রেখার সাথে, এইটা হচ্ছে হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন, ওইটার সাথে যতটুকু অ্যাঙ্গেল করে থাকতো সেটাকে আমরা বলতাম বিনতি কোণ। ঠিক আছে? তাহলে চুম্বক মধ্যতলে যদি কোনো একটা চুম্বককে আমি মুক্তভাবে ঝুলতে দিই, তাহলে সে আনুভূমিক রেখার সাথে কতটুকু অ্যাঙ্গেল করে থাকে সেটা হচ্ছে আমার বিনতি কোণ ছিল। আর চুম্বক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল, তাদের অন্তর্গত কোণ, এটাকে আমরা বিচ্যুতি কোণ বলছি। এগুলো গতদিন আমরা দেখে আসছি। সো ওইগুলা ভৌগোলিক চিত্র, এটা পরীক্ষা ওইভাবে আসবে না, জাস্ট নিজের মাথায় একটু চিত্রটা জানার জন্য, নিজের নলেজটাকে এনরিচ করার জন্য এটা বেটার। বিচ্যুতি বিনতি এই জিনিসপাতিগুলো জানা থাকলে আমাদের এই সূত্রগুলো দিয়ে কাজ টাজ করতে হয়। তো আজকে আমরা দেখবো এই সূত্রগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয়।
প্রথমে আমরা একটা ম্যাথের দিকে চলে যাচ্ছি, দেখি ম্যাথটা পারা যায় কিনা। তো আমি ম্যাথ করার সময় একটু সবাই কেয়ারফুল থাকবো। ওকে। সো আমরা ম্যাথটা একটু দেখি। কোনো স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান, তার মানে এই যে এই ভ্যালুটা, এটা আসলে কি দেওয়া? বিএইচ, হরাইজন্টাল উপাংশের মান। এটা দেওয়া হচ্ছে বিনতি, বিনতি হচ্ছে ডেল। ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের পূর্ণ মান বলতে কি? টোটাল ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ বি, টোটাল ম্যাগনেটিক ফিল্ড বি, সেই জিনিসটার মান কত এটা জিজ্ঞেস করতেছে। আচ্ছা, এটা কোথায় আসছে ভাইয়া? এটা কুয়েটে আসছে, রুয়েটে আসছে, অনেকগুলা জায়গায় আসছে। তো আমরা একটু দেখি সলিউশনটা কিরকম। তো আমরা জানি বিএইচ ইজ ইকুয়ালস টু, আমাকে অনুভূমিক উপাংশ দিছে তাই না? আমরা জানি বিএইচ ইজ ইকুয়ালস টু বি কস ডেল। তাহলে আমরা যদি শুধু বি বের করতে যাই, সেটা হচ্ছে বিএইচ ডিভাইডেড বাই কস ডেল। তাহলে আমাদের বিএইচ দেওয়া আছে 31 মাইক্রো টেসলা, বা 31 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই আমাদের বিনতি দেওয়া হচ্ছে 30 ডিগ্রি, সো কস 30 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে ভাগ করি, ভাগ করলে আমরা চলে আসবে 31 ডিভাইডেড বাই কস 30। তো এটা আমাদের চলে আসছে 35.7957 মাইক্রো টেসলা। এই তো আমাদের অ্যান্সার বের হয়ে গেল। তো আমরা আমাদের এই প্রবলেমটা, প্রথম প্রবলেমটা ডান করে ফেললাম। ভাইয়াকে একটু কমেন্ট করে জানান যে আমরা এটা কি বুঝতে পারছি কিনা। ওকে, ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, ডান, ডান, ডান। সো এটা খুবই সিম্পল একটা প্রবলেম যে আমাকে বিএইচ দেওয়া, কস ডেল, ডেল্টা দেওয়া, সো মান বসাইলে আমাদের অ্যান্সার হয়ে যায়। তো ডান। আমি ভুলে গেছি এটা কত নাম্বার ম্যাথ হওয়ার কথা, পি 10, 15, 20, একেবারেই ট্র্যাকে নাই আমার। তো আমাকে কি কেউ একটু হেল্প করতে পারবেন? এটা কত নাম্বার ম্যাথ হবে? পি কত দিব আমি? পি এর পর কত লিখবো, কেউ কি বলতে পারেন ভাইয়াকে? P17 হবে? ও আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকে বলছে, আমার খুব ইচ্ছা ছিল নামগুলো ট্র্যাক করে বলার, কিন্তু এত দ্রুত চলে যায় কমেন্ট গুলো, টাফ হয়ে যায়। ওকে, সো থ্যাংক ইউ। আমরা তাহলে এর পরের প্রবলেমটাতে একটু যাই। পরের প্রবলেমটা আমরা এখন দেখব। সো আমাদের পরের প্রবলেমটা বলতেছে কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মান, তার মানে হচ্ছে টোটাল বিটাই দিয়ে দিছে, বিনতি কোণ দেওয়া আছে 60, দ্যাট মিন্স ডেল এর মান দেওয়া, ওই স্থানে চুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, দ্যাট মিন্স বিভি ইজ ইকুয়ালস টু হোয়াট? তো এইটা তাহলে P18 হবে। P18 যদি আমরা দেখতে চাই, সো এখানে তাহলে দেখেন আমরা সলিউশন করব। আমরা জানি বিভি ভার্টিক্যাল কম্পোনেন্টের মান কত? বি সাইন ডেল। তাহলে বি দেওয়া ছিল কত? 15.923 ইন্টু সাইন ডেল, দ্যাট মিনস সাইন 60 ডিগ্রি, দ্যাট মিনস √3/2। তাহলে কত হয়? প্রায় 16। 16কে যদি 0.86 দ্বারা গুণ দিই, প্রায় 14, 13.13 উপরে হবে। 13.5 কে ক্রস করতে পারে। 15.923 ইন্টু সাইন 60, হ্যাঁ, ওই যে 13.78, এটা চলে আসছে 13.7897 এত টেসলা। এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এইটাও ডান, ভাইয়া করে ফেললাম। আপনারা আমার সাথে ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানায়েন। আই গেস আপনারা ধরতে পারছেন। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা তাহলে 18-র পর এবার 19 নাম্বারে চলে যাচ্ছি। ওকে, তো এবার বলতেছে এ স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মান, তার মানে এইটা আসলে দিয়ে দিছে বি এ, এই জিনিসটা বি এ বিন্দুতে মান, এবং বিনতি হচ্ছে এত, এটা হচ্ছে ডেল এ। বি স্থানে এটার মান, এটা হচ্ছে বি বি বিন্দুতে, আর এটা হচ্ছে বিনতি বি বিন্দুতে। স্থান দুটির ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের তুলনা করো।
তো আমরা P17, 18, এবার 19 দেখতেছি। P19। তো আমরা সলিউশনে যদি যাই, আমাকে বলছে স্থান দুটির ভূচুম্বক ক্ষেত্রের হরাইজন্টাল কম্পোনেন্টের অনুপাত করতে। দ্যাট মিন্স বিএইচ এ বিন্দুতে ডিভাইডেড বাই বিএইচ বি বিন্দুতে, দুইটা বিন্দুতে হরাইজন্টাল কম্পোনেন্টের অনুপাত চাইছে। তাহলে এই বিন্দুতে যখন আমরা বের করব তখন আসলে কি আসবে? বি এ কস ডেল এ। আর যখন আমরা বি বিন্দুতে বের করব তখন হচ্ছে বি কস ডেল বি। আচ্ছা, এখন আমাদের মানগুলো বসাই। বি এ কত আছে? 50 মাইক্রোটেসলা, আর এখানে কত আছে? 55 মাইক্রোটেসলা। ওকে, কস ডেল ওইখানে কত আছে? প্রথমে অ্যাঙ্গেলটা আছে হচ্ছে 60 ডিগ্রি, সরি, আর পরবর্তীতে অ্যাঙ্গেলটা কত আছে? কস এখানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা অ্যান্সারটা পেয়ে যাব। একটু দেখি কত আসে। 50 cos 60, 55 cos 30। ওকে, সো আমার অনুপাতটা আসতেছে হচ্ছে 10√3:33। এই হচ্ছে আমাদের অনুপাত। আমার যদি ক্যালকুলেটারে এই মোডে রাখি এটা আসে, আর যদি দশমিক ফরম্যাটে রাখতে চান তাহলে বলতে পারবেন যে 1:0, সরি, 0.5248:1। যদি কেউ দশমিকে বের করেন আর কি, তাহলে তার এরকম হবে। দুইটাই কারেক্ট অ্যান্সার, দুইটাই অ্যাকসেপ্টেবল। তো এইটুকু কি আমরা ধরতে পারছি? একটু ভাইয়াকে কমেন্ট করে জানালেই হবে। সহজ অঙ্ক, আমরা সহজ অঙ্ক করতেছি। কারণ যে বলে না যে মেইন ম্যাচ শুরু হওয়ার আগে কিছু ওয়ার্ম আপ ম্যাচ করতে হয়, সেগুলো ওয়ার্ম আপ আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথম অঙ্কের ক্যালকুলেশনে ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি বলে? প্রথম অঙ্কের ক্যালকুলেশনে বলে ভুল হয়েছে এতক্ষণ পরে। বি ইজ ইকুয়ালস টু বি এইচ বাই কস ডেল 31 ডিভাইড বাই cos 30 মানে হচ্ছে কত? না, ঠিক আছে, পুরো ঠিক আছে। এই জন্যই আসলে কমেন্ট অফ রাখতে হয় মাঝে মাঝে আর কি। ভুল সঠিক জিনিসকে ভুল বানায় হচ্ছে যে এত কনফিউজ সাথে কমেন্ট আসে, দেখলে আমরা কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে। ওকে, তো আমরা আমি আমার নিজের ক্লাসে একটা ঘটনা মনে পড়ে গেছে যে বলছিলাম কিনা জানি না। আমি যখন বুয়েটে পড়ি, বুয়েটে ফোর্থ ইয়ারে কোন একটা প্রেজেন্টেশন ছিল আর কি। 6 জন মিলায় 6 জন কি 5 জন, অনেক আগের ঘটনা, এক্স্যাক্টলি মনে নাই। তখন তো করোনার আগে, 18 বা 19 সালের ঘটনা। তো পরে হচ্ছে 6 জন মিলে প্রেজেন্টেশন দিব, এবং অনেক গেস্টরা আসছিল, বুয়েটের সিনিয়র প্রফেসররা আসছে বা বাইরের গেস্ট আসছে। তো আমরা সবাই 6 জন গ্রুপ মেম্বাররা মিলে উঠলাম স্টেজে, তারপর হচ্ছে যে প্রেজেন্টেশন দিচ্ছে। আমি মেবি গ্রুপে থার্ড বা ফোর্থে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার কথা। তো প্রথম মেম্বার গেল, ও মোটামুটি প্রেজেন্টেশন করলো, তারপর হচ্ছে যে ওকে কোশ্চেন জিজ্ঞেস করলো এই রেসপেক্টে। তো যিনি আর কি মেইন প্রফেসর ছিল কোশ্চেন করার, উনি হচ্ছে যে খুবই ধরেন হচ্ছে মানে ক্রিটিক্যাল পার্সন, অনেক খুঁটায় খুঁটায় প্রশ্ন করতো এবং যে কোনো ভাবে হোক আটকাইতে হবে স্টুডেন্টকে, এরকম একটা মেন্টালিটি ছিল। তো ওরে জিজ্ঞেস করতে ওটা একটা সময় তো আটকায় গেছে, আটকায় যে আর তো বলতে পারে না। সেকেন্ড জন গেছে, তাকে ওই আটকানো অবস্থা থেকে ধরছে, সেও পারে না। থার্ড জন গেছে, সেও পারে না। আর আমি ছিলাম ফোর্থ পার্সন। তা আমি আর কি খেয়াল করতেছিলাম যে স্যার কি করে, হ্যাঁ, স্যার আর কি কোন জিনিসটা। তো আমি যেহেতু টিচার মানুষ, তো আমি তো স্যারের মেন্টালিটি ধরতে পারি যে স্যার আসলে কি চিন্তা করছে ব্যাক এন্ডে। তো আমার মনে হচ্ছিল কেন জানি স্যার নিজেও আসলে জানে না যে ওই কোশ্চেনটার উত্তর কি। তো আমি তখন মনে হয় তরঙ্গ বা কোনো একটা চ্যাপ্টার আমার ইন্টার স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম। ওইটা রিলেটেড খুব ইন্টারেস্টিং একটা ফেনোমেনা ছিল। সো ওই ফেনোমেনাটা আমি জানতাম, এটা নতুন দেখছি। সো আমাকে আমার প্রেজেন্টেশন ছিল মূলত হচ্ছে ফ্যাব্রিকেশন নিয়ে। ওই যে আপনারা সেমিকন্ডাক্টর দেখেন, সেমিকন্ডাক্টর পড়ছেন কিনা জানি না, পড়ছেন সম্ভবত, মাহিন নিছে আপনাদের। তো এখানে এই যে আপনারা মোবাইল, ল্যাপটপ, ট্যাব এগুলা যে আইসি গুলা দ্বারা তৈরি হয়, এগুলার পিছনে যে সেমিকন্ডাক্টর থাকে, ট্রানজিস্টর থাকে, বিজিটি, মসফেট এগুলা থাকে। তো ওইগুলার ভিতরের স্পিড, ইলেকট্রনিক স্পিড বা এই ধরনের কিছু একটা নিয়ে হচ্ছে যে একটা প্রেজেন্টেশন ছিল, ড্রিফট ভেলোসিটি, অনেক কিছু মিলায়। তো আমাকে যখন জিজ্ঞেস করছে, আমি বুঝছি যে যেই টপিক নিয়ে স্যার আর কি সবাইকে আটকে রেখেছে, ওই টপিকে স্যারও মোস্ট প্রবাবলি খুব একটা ধারণা নাই। তো আমি আমার বাচ্চাদেরকে মানে ইন্টারের পোলাপানদেরকে যা পড়াচ্ছিলাম, ওই ইন্টারেস্ট একটা ফিনোমেনা পাইছিলাম নতুন। তো ওই ফেনোমেনাটাকে ইংলিশে খুব সুন্দর করে দ্রুত কনফিডেন্সের সাথে বলে দিছি। আমি খেয়াল করে দেখলাম যে স্যার কিচ্ছু ধরতে পারে নাই। স্যার দেখলাম যে আমার প্রতি বেশ প্লিজড। তো এর পরের পার্টিসিপেন্টকে ডাকলো, তাকে অন্য কোশ্চেন জিজ্ঞেস করলো, আমাকে আর কিছু বলে নাই।
এবং ওই গ্রুপ প্রেজেন্টেশন যখন মার্কিং হয়েছে তখন দেখলাম যে আমি হাইয়েস্ট মার্ক পাইছিলাম আর কি ওই গ্রুপ প্রেজেন্টেশনে। তো ওইখান থেকে আমার শিক্ষা যে হচ্ছে যে কনফিডেন্সের সাথে যদি ভুল বলা হয় তাহলে যে চেক করে বা টিচার আছে তাকে কনফিউজ করে দেওয়া যায়। হ্যাঁ? ওকে, সো আপনারা এই ঘটনা থেকে কি শিক্ষা পেলেন জানি না, বাট আমরা একটু ভালো অঙ্কের দিকে যাব এখন, এটা জানি। চলেন দেখি কি আছে। কোন স্থানে ভূচুম্বকীয়তার প্রাবল্যের অনুভবাংশ এত, উদাহরণ হলো ওই স্থানে চুম্বকীয়তার মোট প্রাবল্য বিনতির মান কত। খুবই সহজ, ইজি। সো এইটা আপনারা হচ্ছে হোমওয়ার্ক করবেন, একেবারেই সিম্পল। জাস্ট বি ইকুয়ালস টু আর বি স্কয়ার বি ভি স্কয়ার এরকম বললেই হয়ে যাবে। আচ্ছা, এইটা একটা ভালো ম্যাথ, আমরা 19 পর্যন্ত করছিলাম। এবার হচ্ছে আমরা 20 নাম্বার দেখব। সো P20 P20 দেখার আগে আমরা একটা নতুন কনসেপ্ট জানবো। এতক্ষণ গল্প করছি অবশ্যই মাথা ফ্রেশ হওয়ার জন্য। তো এখন একটা ভালো জিনিস দেখেন আপনারা। তো এই যে ধরেন একটা চুম্বক, হুম, চুম্বকের গতদিন মনে হয় বলছিলাম যে এখানে মেরু শক্তি বলে কিছু একটা জিনিস আছে, তাই না? বলছিলাম সম্ভবত। তো এইখানে হচ্ছে চুম্বকের দুইটা পোল থাকে, একটা হচ্ছে নর্থ পোল। এই কি হয়ে গেল? তো একটা তো নর্থ পোল, এই কালার দিয়ে দেখাই আপনাদের ভালো লাগবে তাইলে। ওকে, সাউথটাকে আপনারা নীল দিয়ে দেখতে পছন্দ করেন, সো আমি এটা নীল করে দিলাম। আচ্ছা, সো আমরা তড়িতের ক্ষেত্রে তড়িৎ চ্যাপ্টারের ক্ষেত্রে চার্জ যেই ভূমিকা পালন করে চৌম্বকের ক্ষেত্রে এম সেই একই ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হচ্ছে এম কি ভাইয়া ভর? অ্যান্সার হচ্ছে না, এম ভর না। এম হচ্ছে ভাইয়া মেরু শক্তি। এম হচ্ছে মেরু শক্তি। মেরু শক্তি। সো এটার একক কি? এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু মিটার। এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু মিটার। তো দুইটা চার্জ আছে, চার্জগুলোর একক যখন আপনি চিন্তা করেন যে ওই যে দ্বিপোল পড়তাম না, তড়িৎ দ্বিমেরু, তো প্লাস কিউ থাকতো মাইনাস কিউ থাকতো, ঠিক প্রতিটা চুম্বকও একটা দ্বিপোল, প্রতিটা দণ্ড চুম্বক একটা হচ্ছে ডাইপোল, এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। তো এটা মাথায় রাখবো আমরা, প্রতিটি দণ্ড চুম্বক একটি চুম্বক দ্বিমেরু বা ম্যাগনেটিক ডাইপোল। এখন আমরা যেরকম দ্বিমেরু ভ্রামক পড়তাম, এখানেও এরকম ভ্রামক আছে। তার আগে এই জিনিসটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই টোটাল টুকু ছিল হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য, আর এই টোটাল টুকু ছিল হচ্ছে 2L, এবং এই 2L এর ডিরেকশন কোথায় ছিল? সাউথ থেকে, এটা হচ্ছে সাউথ যদি বলি, আর এটা যদি নর্থ বলি, সাউথ থেকে নর্থের দিকে এইটা ছিল ডিরেকশনটা 2L এর। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে চুম্বক দৈর্ঘ্য, তাই না? এখানে আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা চুম্বক দ্বিমেরু ভ্রামক যদি বলি, চুম্বক দ্বিমেরু ভ্রামক, আমরা মনে আছে যে, বা চুম্বক ভ্রামকই বলতে পারি, দ্বিমেরু লাগবে না। আহ তড়িৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক পড়ছিলাম, মনে আছে আপনাদের? ওই যে পি ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু 2L, এই জিনিসটা আমরা পড়ছিলাম। দেখেন তো মনে পড়ে কিনা। আই গেস আপনাদের মনে আছে, আমরা এইরকম একটা জিনিস পড়ছিলাম। ঠিক একই রকম ভাবে চুম্বক দ্বিমেরু ভ্রামক আছে। তো চৌম্বক ভ্রামককে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা এইভাবে লিখে থাকি, এন আই এ। এখন বলবেন ভাইয়া এন কি, আই কি, এ কি?
তো এটা মনে করায় দেওয়ার জন্য আমি একটু আপনাদেরকে বলি, আমরা এই জিনিসটা পড়ছিলাম মনে আছে? টাউ ইজ ইকুয়ালস টু এন আই এ ক্রস বি। ওই যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা তারের কুণ্ডলীকে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা তারের কুণ্ডলীকে রাখলে তখন এটার মধ্যে টর্ক, ঘূর্ণন তৈরি হইতো। এই ছিল ফর্মুলাটা। তখন আমরা এই কাজটা করতাম যে ভাইয়া এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে এম বলতাম। এম বলতাম, কোনো কোনো বইতে এটাকে মিউ বলছে, এম বা মিউ। সো এই জিনিসটাকে আমরা পরে যদি বলি মিউ ক্রস বি। তো এই মিউ কি ছিল? এই মিউটাই ছিল হচ্ছে চৌম্বক ভ্রামক। এটার একক কি ছিল? চৌম্বক ভ্রামকের একক হচ্ছে আমাদের চৌম্বক ভ্রামক আই এ, এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এটা ছিল এককটা অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। ঠিক একই রকম ভাবে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের, যদি আমি চৌম্বক দ্বিমেরু ভ্রামক যদি বলি, তাহলে দেখেন তড়িৎ দ্বিমেরু ভ্রামকে কি হতো? চার্জ ইনটু টুয়েল। টুয়েল কি ছিল? ওই ডাইপোলের চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে তড়িৎ যদি চৌম্বক দ্বিমেরু ভ্রামক হয় তাহলে চার্জের জায়গায় কি থাকবে? মেরু শক্তি এম ইনটু টু এল। এবং দিক কোন দিকে? এটার দিক হবে হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে, সাউথ পোল থেকে নর্থ পোর্টের দিকে। এবং দেখেন এককটাও কিন্তু মিলে যায়। কেন মিলে? আমরা জানতাম কি এটার একক কি? এই জিনিসটার একক ছিল হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। অনেকদিন পরে পড়াচ্ছে এগুলো, আমার নিজেরও কিন্তু চিন্তা করে করে বলতে হচ্ছে, অনেক স্মৃতির পাতা থেকে হাতড়ায় হাতড়ায় আমি বের করতেছি। আচ্ছা ওইটা ওইখানে ছিল, ওইটা এখানে ছিল। কিন্তু ইভেন বিফোর, মানে আমি যদিও জানি না যে আসলে একটু পর কি পড়াবো না পড়াবো, বাট আমার কনফিডেন্স আছে যে একটা সময় এই চ্যাপ্টারটা আমার সব থেকে ফেভারিট চ্যাপ্টার ছিল। তো আমি যদি একটু চিন্তা করি মনে চলে আসবে। তো আপনি যখন পরীক্ষার হলে বসবেন আপনার কাছে মনে হবে বারবার যে আরে আমি মনে হয় কিছুই পারবো না। আপনি কিছুদিন পর টেস্ট পরীক্ষায় বসবেন, কিছুদিন পর আপনি বোর্ড পরীক্ষায় বসবেন, একটা সময় আপনি অ্যাডমিশন দিতে বসবেন। পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনার কাছে বারবার মনে হইতে থাকবে যে আমার মনে হয় কিছুই মনে নাই, মাথা মনে হয় পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। বাট বাস্তবে এটা আসলে হয় না। আমি কত বছর পর এটা পড়াচ্ছি, বাট আমার কাছে এখনো, আমার যদিও মাথায় একবার আসতেছে আমি মনে হয় সব ভুলে গেছি, কিন্তু তাও আমি বিশ্বাস করি যে আর একটু চিন্তা করলে চলে আসবে। তো আপনাকে এই জিনিসটা রাখতে হবে। আমার লাইফে হয়তো অনেকবার অনেকবার এই জিনিসটা করতে হয়েছে, তাই আমার অটোমেটিক্যালি কনফিডেন্স চলে আসে। তো আপনাকে আপনার নিজের উপর এই কনফিডেন্সটা রাখতে হবে। যখন মাথা কাজ করতেছে না, তখন যেই জিনিসটা একটা জায়গায় তো আপনাকে একটা প্রশ্ন দিবেন, এটলিস্ট 10টা প্রশ্ন তো দিবে। তো আপনার যেই জিনিসটা মাথায় আসে ওই জিনিসটা দিয়ে শুরু করেন, দেখবেন মাথা যখন একবার একটা কিছু করে ফেলে তখন ওইটা ইউজ করে করে, মানে ওই কনফিডেন্সটাকে কাজে লাগায় সে আরেকটা জিনিস যেটা ভুলে গেছে বা মনে আসতেছে না, ওইটা তখন আস্তে আস্তে ইজি হয়ে যায়। একটার পর একটা কাজে লাগায় তখন মানুষ অনেকগুলা ডিফিকাল্ট জিনিস যেগুলো ভুলে গেছি পারবো না মনে হচ্ছে ওগুলো পেরে ফেলে। বাট একটা জায়গায় শুরু করতে হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেখানে বলতেছিলাম দ্বিমেরু ভ্রামক, এইখানেও দেখেন আমাদের এককটা কি আসে? এই যে মেরু শক্তির একক বলছিলাম কি? অ্যাম্পিয়ার মিটার। ওই যে দেখেন লেখা আছে অ্যাম্পিয়ার ইন্টু মিটার। আর টু এল এটা তো একটা দৈর্ঘ্য, এইটুকু একটা দৈর্ঘ্য, তাহলে এইটার একক কি? মিটার। তাহলে এই দুইটা যদি গুণ হয়, গুণ হয়ে কি আসবে? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। দেখেন এক্স্যাক্টলি মিলে গেছে। তাহলে আমাদের যদি চুম্বকের ভ্রামক বলা হয়, চুম্বকের ভ্রামক হচ্ছে আমরা এম ইন্টু টুয়েলভ এটা ইউজ করতে পারি। আর চুম্বক ভ্রামক মানে যদি নর্মাল কেসে আসে, লাইক একটা তারের কুণ্ডলী, তাকে একটা চুম্বক ক্ষেত্রে রাখা হয়েছে, ওই সময় চুম্বক ভ্রামক হচ্ছে এইরকম। আর একটা দণ্ড চুম্বক, সেই দণ্ড চুম্বকের মধ্যে কতটুকু চুম্বক ভ্রামক আছে, এটা হচ্ছে মিউ এম ইন্টু টুয়েলভ। এম ইন্টু টুয়েলভ, এম হচ্ছে মেরু শক্তি, কিউ দূরত্ব হচ্ছে আমাদের এই দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্ব, যাকে আমরা টুয়েলভ দ্বারা প্রকাশ করে থাকি। এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, যে তড়িৎ ক্ষেত্রে একটা চার্জ যেভাবে কাজ করে, চুম্বক ক্ষেত্রের জন্য একটা মেরু শক্তি একই রকম ভাবে কাজ করে। আপনি যেমন এই জিনিসটা বলে থাকেন যে ভাইয়া তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা যখন আপনি চার্জকে রাখেন, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন একটা চার্জকে রাখেন কতটুকু বল পান? কিউ ইন্টু ই, এই পরিমাণ বল পান, তাই না? এটা কি? ইলেকট্রিক ফোর্স। ঠিক একই রকম ভাবে চুম্বক ক্ষেত্রে, ম্যাগনেটিক ফিল্ডে যদি আপনি একটা মেরু শক্তি রাখেন তাহলে এম ইন্টু এইচ পাবেন। এখন অনেকে কনফিউজ হয়ে যান, ভাইয়া এইচ কি? এইচ হচ্ছে, খেয়াল করেন, এই যে ই, ই কি ছিল? তড়িৎ ক্ষেত্র। এইটা ছিল তড়িৎ ক্ষেত্র। আর এইচ কি? এইচ বা তড়িৎ ক্ষেত্র, বা আমি তড়িৎ প্রাবল্য বললে ব্যাপারটা বেটার হয়, তড়িৎ প্রাবল্য। আর এই এইচ কি? এইচ হচ্ছে
চৌম্বক প্রাবল্য। তাহলে ই তড়িৎ প্রাবল্যের মধ্যে কিউ চার্জকে রাখলে এফ ই পরিমাণ তড়িৎ প্রাবল্য তড়িৎ বল পায়। তড়িৎ বলের মান কিউ ইন্টু ই। তাহলে এম মেরু শক্তিকে যখন এই চৌম্বক প্রাবল্যের মধ্যে রাখা হয় সে কতটুকু চৌম্বক বলে ধাক্কা খায় সেটা হচ্ছে এম ইন্টু এইচ। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু মনে করাই দিই আপনাদেরকে। আপনারা যখন ছোট ছিলেন, মাত্র সার্জন তপন স্যার ইসাক স্যার বইটা খুলতেছিলেন, আপনাদের এখনো হচ্ছে যে মনে হচ্ছিল ম্যাথ তো কুছ হো গায়া, এরকম যখন আপনাদের ছিল, তখন আপনারা নিউটনের মেকানিক্স নামে একটা চ্যাপ্টার পড়ছিলেন। মোস্ট প্রবাবলি চ্যাপ্টারটা শুভ ভাইয়াই নিছিল। তো ওই চ্যাপ্টারে আপনারা দেখছিলেন যে টর্ক সমান সমান কি আসে, আর ক্রস এফ আসে। মনে আছে জিনিসটা? আবার টর্কের মানকে চাইলে আপনি এভাবে প্রকাশ করতে পারেন, আই ইন্টু আলফা। আর ছিল ব্যাসার্ধ ভেক্টর, এফ ছিল বল, আই ছিল জড়তার ভ্রামক, আলফা ছিল কৌণিক ত্বরণ। তো এই বিষয়গুলো আপনাদের ছিল। এখন এই বিষয়গুলোর সাথে রিলেট করে আমরা এই সামনের প্রবলেমটা করব। অনেকক্ষণ গল্প করছিলাম, কেন করছি আশা করি বুঝে গেছেন। আপনার মাথাটা একটু ফ্রেশ করা দরকার ছিল, বিকজ একটা ঝামেলা জিনিস আমরা দেখতে যাচ্ছি। একটি চুম্বক শলাকার ভর বলে দিছে এত গ্রাম, চুম্বক ভ্রামক হচ্ছে এত ইউনিট। আচ্ছা, চুম্বক ভ্রামক দেওয়া, চুম্বক ভ্রামক বলতে কোনটা? চুম্বক ভ্রামক বলতে হচ্ছে আপনার এম বা মিউ, এই জিনিসটা দেওয়া। যদি চুম্বক শলাকাকে উত্তর গোলার্ধে অনুভূমিক রাখতে হয় তবে ওর আলম্ব বিন্দু, মানে আলম্ব বিন্দু বলতে যেই বিন্দুতে সাপোর্ট দিয়ে দেয়া আছে। ওকে, তো ভার কেন্দ্রের সাপেক্ষে কোথায় হবে ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ? ভূচুম্বক প্রাবল্যের উলম্ব উপাংশ এত। দেখেন এককটাও একটু একটু বিদঘুটে, 0.25 ও ই। ও ই কি সেই সবকিছু আমি বলবো। তো সবকিছু বলতেছি, বাট একটু ভাইয়ার কথা আবার একটু মনোযোগ দিয়ে শুনেন। ভাইয়া কি কি বলতেছিলাম? 1 নম্বরে বলছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে যেমন তড়িৎ দ্বিবিরূপ ভ্রামক কিউ ইন্টু 12, চুম্বক ক্ষেত্রে এটা হচ্ছে এম ইন্টু 12। দিক হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে, এখানে ছিল মাইনাস থেকে প্লাস চার্জের দিকে। মেরু শক্তি এখানে চার্জের মতো করে কাজ করে। মেরু শক্তির একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট জিনিস। আর চুম্বক ভ্রামক এটার একক হচ্ছে এটা, এটাও সুপার ডুপার ইম্পর্টেন্ট জিনিস। আমরা বলছি চুম্বক ভ্রামককে দুই ভাগে প্রকাশ করা যায়, এন আই এ। এন হচ্ছে নাম্বার অফ টার্নস, পাক সংখ্যা, আই হচ্ছে কারেন্ট, এ হচ্ছে ক্ষেত্রফল। আর আরেকভাবে বলা যায় এম ইন্টু 12, দুই ভাবেই সেম একক আসে। তারপর আমরা বলছিলাম কি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা চার্জকে রাখলে যেভাবে বল পায়, চুম্বক ক্ষেত্রে একই রকম ভাবে চুম্বক মেরু শক্তিকে রাখলে একই রকম ভাবে বল পায়। এবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি, আপনাদের মনে আছে কিনা, আহ, যে আমরা বলতাম বি ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ। এটা একটা ফর্মুলা, এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এখানে এইচ হচ্ছে চুম্বক প্রাবল্য, মিউ কি? মিউ হচ্ছে চুম্বক প্রবেশ্যতা, আমরা মিউ নিয়ে কাজ করছিলাম, বলছিলাম একটা চিত্র এঁকে। আর এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে চুম্বক ক্ষেত্র, মিউ এবং এইচ, তিনটার মধ্যে এই হচ্ছে রিলেশন, যে এইচ হচ্ছে আমার চুম্বক প্রাবল্য, ম্যাগনেটিক ইন্টেন্সিটি। মিউ হচ্ছে আমার চুম্বক প্রবেশ্যতা। ওই যে আয়রনের ক্ষেত্রে দেখলাম সবগুলা বল রেখে ওর মধ্যে ঢুকে যায়, আয়রনের চুম্বক প্রবেশ্যতা বেশি অন্যান্য গুলার তুলনায়। অন্যান্য ম্যাটেরিয়াল যাদের চুম্বক প্রবেশ্যতা কম তাদের মধ্যে চুম্বক বল রেখার ঘনত্ব বেশি হয় না, কিন্তু যার চুম্বক প্রবেশ্যতা বেশি তার মধ্যে চুম্বক বল রেখার ঘনত্ব অনেক বেশি হয়। বি বলছিলাম চুম্বক ক্ষেত্র। এখন বি এর একক, বি এর একক কি হয় আমরা যদি একটু দেখি। বি এর একক একটা হইতে পারে ভাইয়া টেসলা, বা আরেকটা হইতে পারে ওয়েবার পার মিটার স্কয়ার, আরেকটা হইতে পারে নিউটন এফ ডিভাইডেড বাই কিউ ভি, নিউটন পার অ্যাম্পিয়ার মিটার, এটা আরেকটা হইতে পারে। এইগুলো নর্মালি হচ্ছে বি এর একক হয়ে থাকে। আর এইচ এর একক কি? এইচ এর একক হয়ে থাকে নর্মালি, এসআই একক যদি বলেন, এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, এটা হচ্ছে এসআই একক।
অ্যাম্পিয়ার পার মিটার, এটা হচ্ছে তার এসআই একক। সুন্দর হয় না এই লেখাটা, অ্যাম্পিয়ার পার মিটার, এটা হচ্ছে এসআই একক। সো এইচ এর সিজিএস একক হচ্ছে ওই। এটা মানে কি? ওয়েরস্টেড। ওয়েরস্টেডের কথা মনে আছে না? ওই যে 1819 সালে যিনি হচ্ছে সর্বপ্রথম আবিষ্কার করছে কারেন্ট গেলে চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, ওনার নামকে সম্মানার্থে ওয়েরস্টেডকে বলা হয় এইচ, অর্থাৎ চৌম্বক প্রাবল্যের একক। সো ওই রিলেশনটা কিরকম? 1 ampere/মিটার ইজ ইকুয়ালস টু 1000 ডিভাইডেড বাই 4 পাই ওয়েরস্টেড। এই হচ্ছে রিলেশন। এই দুইটাই কার একক? এইচ এর একক। তাহলে এইটা হচ্ছে এইচ এসআই একক, আর এইটা হচ্ছে এইচ এর সিজিএস একক। ওকে, তাহলে এই তো আমরা অনেক কিছু দেখে ফেললাম। 1000/4 পাই দেখেন কত হয়ে ভাগ দিয়ে, সম্ভবত 79 পয়েন্ট সামথিং আসে। কোনো কোনো বই এটাকে 80ও বলবে, বা আপনি বলতে পারেন যে 1 ampere/মিটার অ্যাপ্রক্সিমেটলি 80 ওয়েরস্টেড। যদি আপনি ক্যালকুলেটরে ভাগ করেন এইরকম একটা রেজাল্ট আপনাকে দিয়ে দিবে। ওকে, তাহলে আমরা এই যে এককগুলো, রিলেশনগুলো, এই সেই এই জিনিসপাতিগুলো কি বুঝতে পারছি? ভাই কি একটু কমেন্ট করে জানাতে পারেন চাইলে আপনারা। এই সবকিছু আমরা এই কারণেই পড়তেছি বিকজ এখন খুব কঠিন একটা প্রবলেম দেখবো। এই প্রবলেমের বেসিকটা আপনাদেরকে একটু আগে দিয়ে রাখলাম। ডান। ওকে, ওকে, থ্যাংক ইউ। আপনাদের আমি কমেন্ট গুলো, ফিডব্যাক গুলো পেয়ে গেছি। ওকে, ওকে। সো এখন তাহলে আমরা এই প্রবলেমটা করার জন্য মোটামুটি প্রস্তুত আছি। প্রথমত দেখেন আমাদেরকে কি দেওয়া আছে, যে উলম্ব উপাংশ দেওয়া, তার মানে এটা আসলে কি? এইচ ভি দেওয়া। আমরা যে বিএইচ বিভি যেরকম পড়তাম, এইচ 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 ভি এরকমও পাওয়া যায়, ওইটা দেওয়া। সো বিএইচ ইজ ইকুয়ালস টু কি? মিউ ইন্টু এইচ এইচ। আবার ওই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা আসলে কি? মিউ ইন্টু এইচ ভি। সো ওই জিনিসপাতি আমরা যেরকম হরাইজন্টাল উপাংশ, আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ পাইতাম কিসের? চৌম্বক ক্ষেত্রে, ঠিক একই রকম মিউ দ্বারা মানে মিউ ইন্টু আমরা বলতে পারি চৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ, চৌম্বক প্রাবল্যের উলম্ব উপাংশ, এই দুটো গুণ করলে চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ এগুলো পাওয়া যায়। এখন আমাদেরকে এখানে এইচ ভিটা দেওয়া আছে, চৌম্বক ভ্রামক মিউটা দেওয়া আছে, ভর দেওয়া আছে। তাহলে এবার আসেন চিত্রটা একটু খেয়াল করি, চিত্রটা কিরকম। সো চিত্রটা হচ্ছে যে এই রকম। ওকে, সো এখানে ধরেন হচ্ছে আমি একটা দণ্ডচুম্বক আঁকলাম। সো আমাকে বলে দিছে হচ্ছে এটার ভর, তাহলে একদম মাঝখানে কি তার ওজন কাজ করবে। এই দিকে তার হচ্ছে ওজন কাজ করতেছে। ওকে, তো এই দিকে কাজ করবে হচ্ছে mg। আচ্ছা, তো বলছে চুম্বক শলাকে উত্তর গোলার্ধে অনুভূমিক রাখতে হলে তবে তার আলম্ব বিন্দু মানে ঝুলন বিন্দুটাকে ভার কেন্দ্রের সাপেক্ষে কোথায় রাখতে হবে? সো আমি বললাম যে ভাইয়া এইটাকে আমি ধরে নিচ্ছি এইখানে হয়তো এই রকম কোন একটা ডিস্টেন্সে, এই রকম কোন একটা ডিস্টেন্সে হয়তো আমরা এই দণ্ডটাকে সাপোর্ট দিয়ে রাখছি। ধরলাম এই ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে এক্স পরিমাণ ডিস্টেন্স ধরলাম। আচ্ছা, তো আমার এই দুইটা প্রান্তে হচ্ছে কি আছে? এই দুইটা প্রান্তে হচ্ছে আমার ধরলাম নর্থ সাউথ এরকম কিছু আছে। আচ্ছা, দুইটা পোল আছে। এখন আমরা মেরু শক্তি কি দেওয়া আছে? মেরু শক্তি দেওয়া নেই, বাট চুম্বক ভ্রামক দেওয়া আছে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে আমার দণ্ডটাকে এই বিন্দুর সাপেক্ষে সাপোর্ট দেওয়া আছে, ওজনটা কি করবে? আমাকে এই দিকে ঘুরাইতে চাবে, এই দিকে ঘুরাইতে চাবে। তাহলে ওজন বলটা আমাকে চাবে হচ্ছে এই দিকে ঘুরাইতে। আচ্ছা, আর আমার ম্যাগনেটিক যেই ফিল্ডটা আছে, বা আমি যদি অন্য একটা কালার ইউজ করি লাইক এই কালারটা, এখানে আমার নর্থ পোল সাউথ পোল, এরা আমাকে চাবে হচ্ছে এই নর্থ পোল আমাকে এই দিকে ঘুরাইতে, সরি এই সাউথ এদিকে, নর্থ এদিকে ঘুরাইতে।
কারণ চৌম্বক ভ্রামক মানে কি একটা ঘূর্ণনজনিত বিষয়। সো এই ভ্রামকটা ধরলাম যেদিকে আমার ওজন আছে তার বিপরীত দিকে ঘুরাইতে চায়। তাহলে আমার চুম্বকের কারণে ভ্রামক অর্থাৎ চৌম্বকজনিত ভ্রামক এফ, বা আমি এভাবে বলতে পারি টাউ বা টর্ক, ম্যাগনেটিক এফেক্টের কারণে টর্ক এবং আমার ওজনজনিত এফেক্টের কারণে টর্ক, এই দুইটা যখন সমান হবে, এটা একদিকে ঘুরাইতে চায় ওইটা আরেক দিকে ঘুরাইতে চায়, তখন সে এইদিকেও ঘুরবে না ওই দিকেও ঘুরবে না, সে একদম ব্যালেন্স হয়ে আনুভূমিক থাকবে। ওটাই বলছে আনুভূমিক রাখতে হয় আলম্ব বিন্দু। সো এইটা হচ্ছে আলম্ব বিন্দু। এটাকে আবার কিভাবে লিখবো? তো এই জায়গাটা ছিল হচ্ছে আলম্ব বিন্দু। তো এখন দেখেন ম্যাগনেটিকের ক্ষেত্রে আমরা কি জানি, আর ক্রস এফ, তাই না? আর এফ সাইন থিটা, সাইন 90 হবে এখানে, এটা তো বলার তেমন কিছু নাই। আর এখানে যদি আমরা বলি, এখানে আমার কি আছে, এখানে আমার এক্স, এখানেও সেম আর এফ, এখানে আর আর তো আপনাদের সেম মনে হবে, তাই আরটাকে আমরা একটু ডিফাইন করি যে আরটা আসলে কিসের আর। তো আমরা যদি এখানে বলি টর্ক, এখানে আসলে এফ মানে এল ইন্টু এফ এরকম আসবে, এল ইন্টু এফ দূরত্ব ইন্টু বল। আর এখানে যদি আমি জিজ্ঞেস করি, এখানে হচ্ছে আমার এক্স দূরত্বে আছে, এক্স ইন্টু আমার এখানে কতটুক বলটা হচ্ছে এম জি। তাহলে এল আমার এখানে টোটাল কিন্তু দুইটা টর্ক, এই গোলাপি কালারের এইটা একটা টর্ক ওইটা একটা টর্ক, দুইটা টর্কের মান সমান, তাই আমি হচ্ছে 2 দিয়ে গুণ দিব, মাল্টিপ্লাইড বাই 2। এলটা কত? এলটা তো আমার নর্মালি যে এই ডিস্টেন্স গুলো আমার এল করে। সো আমি এখানে এল নিব, এফ এর জায়গায় আমি কি লিখবো? এফ এর জায়গায় আমি লিখতে পারি এম ইন্টু এইচ, এম ইন্টু এইচ ভি। ওই যে একটু আগেই বলছিলাম যে বল, এখানে বল হচ্ছে এম ইন্টু এইচ আসে, আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট দেওয়া আছে সেটা বসাবো, ইন্টু 2 ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু এম জি। এখন আমরা দেখেন এম ইন্টু 2 এল পেয়ে যাচ্ছি, ইন্টু এইচ ভি ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু এম জি, এই জিনিসটা পাচ্ছি। সো আমার স্পেস খুব কম, আমি একটু জুম আউট জুম করি। ওকে, তো আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এটাকে একটু ছোট করব। ওকে, সো এখন আমরা যদি একটু খেয়াল করি, এম ইন্টু 2 এল, এটাকে আমরা একটু আগে কি মনে আছে কি বলছিলাম, এম ইন্টু 2 এল কই গেল, এই যে এখানে এম ইন্টু 2 এল, এটাকে মিউ বলছিলাম। সো এখানে আমি মিউ বসাবো, মিউ ইন্টু এইচ ভি ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু এম জি। এখন মিউ আমার কত দেওয়া ছিল, দেখেন মিউ বলছে চৌম্বক ভ্রামক হচ্ছে 98 ইউনিট, সো আমি 98 বসাইলাম। এইচ ভি 0.25 ওয়েস্টেড, সবকিছু সিজিএস এককে দেওয়া, 0.25। এক্স, এক্স আমি জানি না, সিজিএস এককে সেন্টিমিটার আসবে। এম গ্রাম 7.5 আছে। আর জি মানি কত? জি মানি হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু আমরা সিজিএস এ কাউন্ট করতেছি, সো আমরা এখানে 980 বসাবো। তাহলে সবকিছুই যদি দেওয়া থাকে তাহলে এক্স এখান থেকে সেন্টিমিটার আসবে, যেহেতু সিজিএস এককে কাজ করতেছি। দেখি কত আসে, 98 ইন্টু 0.25 যেটা আসবে, আচ্ছা 98 ইন্টু 0.25, 7.5 ইন্টু 980। ওকে, তাহলে এটা হচ্ছে 3.33 10 টু দি পাওয়ার -3 সেন্টিমিটার। সবকিছুই সিজিএস এককে, তাই এককটা আমি সিজিএস এককেই লিখলাম। ওকে, আমাকে ম্যাগনেটিক ফিল্ডটাকে এইভাবে ঘোরানোর চেষ্টা করবে, ওজনটা তাকে এই পয়েন্টের রেসপেক্টে এই দিকে ঘোরানোর চেষ্টা করবে। ফলে দুইটা যখন সমান হবে তখন সে এই দিকেও ঘুরবে ওই দিকে ঘুরবে না, সোজাসুজি থাকবে। তাহলে দুইটা টর্ক সমান হইতে হবে। এখানে ম্যাগনেটিক এফেক্টের কারণে এইদিকে একটা টর্ক এদিকে একটা টর্ক, দুইটাই ক্লক আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে যাচ্ছে, তাই দুইটা যোগ হবে, দুইটা যোগ হয়ে 2 ইন্টু একটা টর্ক হবে। তো একটা টর্ক হচ্ছে এল ইন্টু ওইটা, সো এল ইন্টু এফ ইন্টু 2। এফ এর ভ্যালু হচ্ছে এম এইচ ভি, এটা একটু আগে দেখাইছি, ওইখান থেকে সবগুলো বিয়োগ করে আমি হচ্ছে এক্স এর ভ্যালুটা কত এতটুকু ডিস্টেন্সে আমাকে বসাতে হবে। আলম্ব বিন্দু থেকে, আলম্ব বিন্দুটাকে আমাকে কি করতে হবে, ভার কেন্দ্র থেকে বা মধ্যবিন্দু থেকে এতটুকু ডিস্টেন্সে বসাতে হবে। তো আমি জানি না আমার এক্সপেকটেশন কম এই অঙ্ক আপনারা বুঝবেন কিনা, তারপরও যদি কেউ বুঝে থাকেন ভাইকে একটু কমেন্ট করেন। এটা হেভি প্রবলেম, হেভি ওয়েট প্রবলেম আর কি। দেখি কয়েকটা কমেন্ট চলে আসছে সম্ভবত আমার কাছে।
ক্লিয়ার? ওকে, ওকে। ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে আমি একটু দ্রুত দ্রুত বুঝায় দিই আরেকবার। একটা চুম্বক শলাকা, এটার ভর দেওয়া আছে, এটার ওয়েটটা দেওয়া আছে। ওকে মধ্যবিন্দুতে না ঝুলায় একটা কোনো ওই যে অনেক সময় থাকে না যে একটা দোলনা থাকে, দোলনার ২ পাশে ২ জন লোক বসে। মাঝখানে একটা কিছু সাপেক্ষে দোলনাটাকে ঝুলায় রাখে। তো একদম মাঝখানে না রেখে একদম এক পাশের সাপেক্ষে ঝুলাইলে কি এটা ওজনের কারণে এদিকে পড়ে যাওয়ার কথা ঘুরে। কিন্তু আমার চুম্বক ক্ষেত্রটা তাকে উল্টো দিকে ধরে রাখতে হইলে কতটুকু ডিসটেন্সে ভার কেন্দ্র থেকে কতটুকু ডিসটেন্সে বসাইতে হবে। তাহলে আমি বুঝতেছি যে ওজনটা তো একটা টর্ক তৈরি করে এদিকে ঘোরানোর চেষ্টা করবে। তার বিপরীত দিকে চুম্বক টর্ক যদি সেম তৈরি হয় তাহলে ২ টা টর্ক কাটাকাটি করে এটাকে স্থির রাখতে পারবে। তো চুম্বক টর্ক আবার ২ টা তৈরি হইছে। এই ভার কেন্দ্রের সাপেক্ষে এটা একটা টর্ক, ভার কেন্দ্রের সাপেক্ষে এখানে একটা টর্ক হবে। ২ টা টর্কই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে যাচ্ছে, তাই ২ টা টর্ক যুক্ত হয়ে একটা টর্ক ইনটু 2 মানে এফ প্লাস এফ মিলে যেরকম 2 হয়, টাউ প্লাস টাউ মিলে যেরকম 2 টাউ হয় ঐরকম আরকি বসাইছি। তো একটা টর্ক মানে কি আর ক্রস এফ। আর কতগুলো? আর হচ্ছে এই দূরত্বগুলো। এফ হচ্ছে কতটুক? এফ হচ্ছে আপনার এই যে আমরা দেখছি যে একটা তড়িৎ ক্ষেত্রে চার্জের উপর যেরকম কিউ ইনটু ই বল প্রযুক্ত হয়, চুম্বক ক্ষেত্রে হচ্ছে মেরু শক্তির উপর এম ইনটু এইচ পরিমাণ বল প্রযুক্ত হয় এবং এইচটা অবশ্যই এখানে ভার্টিক্যাল কম্পোনেন্টটা দিচ্ছে। সো ভার্টিক্যাল কম্পোনেন্টটা বসাইলাম। এম ইনটু 12 মিলে হচ্ছে চুম্বক ভ্রামক মিউ হয়, যেটার সিজিএস ভ্যালুটা দেওয়া আছে 998। বাদ বাকি সবগুলা ভ্যালু বসানোর পর আমরা পাইছি এখানে জি কিন্তু 9.8 না 980 বিকজ সিজিএস এ আমরা কাজ করতেছি। এখান থেকে অ্যান্সারটা সিজিএস এ সেন্টিমিটারে আসছে। ডান। সো আমরা সিমিলার টাইপের আরেকটা প্রবলেম করব। এটাও ভালো একটা অঙ্ক। আমরা দেখি এটা পারি কিনা। সো আমি আপনাদেরকে আমি জানি না আপনাদের সাথে অ্যাডমিশন জার্নি, বাট আমি এইটুকু বলবো যে আপনারা যখন অ্যাডমিশনে যাবেন, আপনি যেখানেই ক্লাস করেন না কেন, আ যত হাই ভোল্টেজ ক্লাস করেন না কেন, যে চ্যাপ্টার গুলো শুভ ভাইয়ের সাথে দেখা হইছে, আপনি ফিল করবেন যে কোনো কিছুই আসলে নতুন না। মানে টাইপ নতুন না, হয়তো ম্যাথ তো ঘুরায় পেঁচায় অনেক নতুন হইতে পারে। বাট আপনি এটলিস্ট সবগুলা টাইপ সম্পর্কে জানবেন। আর এই চ্যাপ্টার এটা তো ভাইয়া পড়াইছিল। বরং আপনার কাছে অনেক সময় এটাও মনে হইতে পারে যে আরে এর থেকে ভালো জিনিস তো আমি একাডেমিকেই দেখে আসছি। হবে এরকম। তো এই অঙ্কগুলো আপনার কাছে কঠিন মনে হচ্ছে, বাট অ্যাডমিশনে নতুন দেখার থেকে এখন থেকেই আপনি পারেন। তাহলে চিন্তা করেন ওই সময় যে আপনার কাছে কতটুকু কনফিডেন্স ফিল হবে। অ্যাডমিশনে একদম টপ স্টুডেন্টরাও এই প্রশ্ন দেখলে ভড়কায় যাবে। তো আপনি এখন থেকেই পারেন। এটা বলে হচ্ছে অ্যাডমিশনের প্রস্তুতি, অ্যাডমিশনের মেন্টালিটি। সো আমরা যেটা করতেছি, এত গ্রাম ভরের একটি চুম্বক শলাকার চুম্বক ভ্রামক এত সিজিএস ইউনিট। দ্যাট মিনস এখানেও মিউ দিয়ে দিছে আমাকে। শলাকে কোনো বিন্দুতে ঝোলালে এটি চুম্বক মনোতলে অনুভূমিক অবস্থায় থাকবে। এখানে একই অঙ্ক, সেম টাইপের অঙ্ক। সো এখানে হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্য দিয়ে দেওয়া আছে, এখানে এইচ দিয়ে দেওয়া আছে, নতি কোণ দিয়ে দেওয়া আছে, ডেল দেওয়া আছে। তাহলে এখানেও সেম আমরা ওই যে টাউ সলিউশন যদি যাই, পুরা আগের অঙ্কটা পার্থক্য কোথায় বলতেছি। টাউ ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়ালস টু টাউ ওয়েট বা ওজন। তাহলে ওজন নিয়ে তো আর কোনো সমস্যা নেই। ওজন আসলে কি আসবে যে এক্স ইন্টু এম জি, লাস্ট চিত্রটার মতোই। টাও ম্যাগনেটিক ফিল্ডে জানি কত আসে। টাও ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখছিলাম এম ইন্টু এম ইন্টু কি জানি আসে, এম ইন্টু এইচ ভি ইন্টু এল ইন্টু টু, ডাবল যেহেতু। তো আমরা এম ইন্টু টু এল এটাকে একসাথে রাখি, এইচ ভি এটাকে আলাদা রাখি, ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু এম জি। তাহলে এম ইন্টু টুয়েলভ এটাকে মিউ বলি, ভি এইচ ভি ভার্টিক্যাল কম্পোনেন্ট এটাকে আমরা কি বলতে পারি, এইচ ডিভাইডেড বাই সাইন ডেল। কারণ আমরা তো এটা জানি যে ভাইয়া এইচ ভি ইজ ইকুয়াল টু এইচ সাইন ডেল। তার মানে আপনি যখন শুধু এইচ, আপনাকে কি দেওয়া ছিল, এইচ দেওয়া ছিল, সরি তাহলে আমি এখানে ভুল লিখছি। তাহলে এখানে আমাকে বসতে হবে এইচ সাইন ডেল ইকুয়াল টু এক্স ইন্টু এম জি। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি, মিউটা আমাকে দিয়ে দিছে কত, 980 ইন্টু এইচ দিয়ে দিছে, এইচটা কত, এইচটা হচ্ছে 0.32 ওয়েস্টেড, সাইন ডেল, ডেল দেওয়া আছে কত 45। নর্থ সাউথ ম্যাটার করে না, যেহেতু এখানে হচ্ছে আমাদের একইভাবে রাখা। সো এক্সটাই আমি বের করব। এম দিয়ে দেওয়া আছে আমাকে 3.2, যেহেতু আমরা 980 আগেই দেখছি। এখান থেকে সেম টাইপের জিনিস, জাস্ট আমার এক্স কত সেটা বের হয়ে যাবে। দেখি এখানে কত আসে। আর আপনাদের কমেন্ট আমি অন করে দিলাম। বুঝতে পারছেন কিনা, অ্যান্সার জানতে পারছেন কিনা একটু আমাকে জানান।
0.32 sin 45 ওকে এটা হচ্ছে 3.2 ইন্টু 980 0.0707 অ্যান্সারটা সেন্টিমিটারে আসবে যেহেতু আমি সিজিএস এককে কাজ করতেছি তো প্রবলেমটা কি আমরা ধরতে পারছি ওকে এই সাইন ডেল কিভাবে হলো সেটাই বলছে ওই যে আমাদের এখানে যেই বলটা প্রযুক্ত হয় চৌম্বক বলটা এটা ভার্টিক্যাল ভার্টিক্যাল উপাংশের কারণে বলটা প্রযুক্ত হবে কারণ আমাদের এখানে আমরা কি করতাম এই যে দেখেন এখানে হচ্ছে বলটা যে বলটা প্রযুক্ত হইতো সেটা হচ্ছে এই রকম আর কি এই দিকে ধরেন হচ্ছে এইচ ভি এইদিকে হচ্ছে আপনার এইদিকে আপনার এইচ কাজ করতো ফলে হচ্ছে যে আপনার এইদিকে এফ কাজ করতো এইচ ভিটা আর এখানে যেটা হয়তো এইদিকে এইচ ভি কাজ করতেছে তার উপরের দিকে হচ্ছে এফ ভি কাজ করতেছে সো আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ইন্টেন্সিটি সেটাকে নিয়ে অলওয়েজ কাজ করা লাগতো সো ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা কি পাই এইচ যদি দেওয়া থাকে এইচ ভি হচ্ছে এইচ সাইন ডেল তাই আমাকে শুধু এইচ দেওয়া ছিল 0.32 ওয়েস্টেড সাইন ডেলটা দ্বারা গুণ করে আমি হচ্ছে এইচ ভি পেয়ে গেছি এই ছিল আমার সলিউশনটা ওকে দুই কেন হইলো কারণ এইখানে একটা টর্ক পাওয়া যায় এখানে একটা টর্ক পাওয়া যায় দুইটা টর্কের মান সেম একই দিকে সো যদি আমাকে একই দিকে দুইটা ভেক্টর থাকে পি এবং পি তাহলে দুইটা যোগ করে কি 2p হয় তাই এখানেও কি 2 টাউ হবে 2 টাউ ওই 2 টাউ বোঝানোর জন্য আমরা 2 গুণ দিছি ঠিক আছে ওকে সো এবার আমরা আরো একটা স্পেশাল জিনিস পড়বো সেটা হচ্ছে বিনতি বৃত্ত আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে বিনতি বৃত্ত এই অঙ্কটা দেখানোর আগে আমার এটা কত নাম্বার অঙ্ক ছিল ভুলে গেলাম তো 20 তাহলে এটা 21 নাম্বার প্রবলেম ছিল P21 ওকে সো এবার আমরা পরের অংশে যাওয়ার আগে একটা নতুন টপিক পড়বো এটার নাম হচ্ছে বিনতি বৃত্ত বা আমরা আপাত বিনতি জিনিসটা আগে পড়ে নিই আপাত বিনতি বা অ্যাপারেন্ট ডিপ তো চলেন একটু দেখি যে আপাত বিনতি বা অ্যাপারেন্ট ডিপ এই জিনিসটা কি তো সো আমরা এখানে যেই কাজটা করব সেটা হচ্ছে বিনতি কোণটা আমরা বুঝি আপনি যদি চুম্বক মধ্যতলের মধ্যে একটা চুম্বককে রেখে দেন তাহলে চুম্বক মধ্যতলের মধ্যে যদি আপনি একটা চুম্বককে রেখে দেন তাহলে সেটা আনয়িকের সাথে কত কোণে নত থাকে বা কতটুকু অ্যাঙ্গেল করে থাকে সেই অ্যাঙ্গেলটাকে বিনতি কোণ বলতাম ধরেন আপনি হচ্ছে এই রকম একটা কেস চিন্তা করতেছেন এখন এইটাকে আমরা ধরলাম যে এই জিনিসটা হচ্ছে আমার চুম্বক মধ্যতল ঠিক আছে এটা চুম্বক মধ্যতল আচ্ছা তো আপনার কাছে চুম্বক মধ্যতল আছে আপনি এখন করলেন কি যে আরেকটা সারফেস আনলেন এইরকম বাঁকা তেরা হয়ে গেল তাই তো আচ্ছা তো এইটা আরেকটা সারফেস যতটুক হয়েছে দিয়ে দিই আচ্ছা তো আমি জানি না কতটুক দেখা যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে আচ্ছা অন্য কালার হলে ভালো হইতো দেখি তো রেড রেড মেবি বেটার চিত্রে বোঝানোর জন্য কিছু একটা ঝামেলা হচ্ছে ওইদিকে বেঁকে গেছে বেশি লাস্ট ট্রাই
হয়েছে। আচ্ছা, তো এই যে দুইটা তল আছে, ওইটা ছিল চুম্বক মধ্যতল, আর এটা হচ্ছে অন্য কোনো তল বা থিটা কোণে বাঁকানো তল। কোথা থেকে? চুম্বক মধ্যতল থেকে। এবং মাঝখানে যে অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, আমি চুম্বক মধ্যতল থেকে থিটা কোণে কোন একটা তলকে বাঁকায় রাখলাম। তো আপনার যদি সিনারিওটা এইরকম হয় ভাইয়া, যে আগে প্রথমে প্রথমে ধরেন ইনিশিয়ালি চুম্বক ক্ষেত্রটা ছিল এই রকম। ঠিক আছে, ইনিশিয়ালি ছিল চুম্বক ক্ষেত্রটা এই রকম, এটা ছিল আপনার বি এর ভ্যালু। ইনিশিয়ালি বিটা ছিল এইরকম, আর এই দিকে ছিল হচ্ছে আপনার বিনতি এরকম। একটু পর হয়ে যাবে কি, একটু পর যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে, ওকে, আপনার এই জিনিসটা একটু নেমে আসবে, বি বি তো সেম থাকবে, বি এইচটা একটু কমবে। সো এটা একটু পর এটা হয়ে যাবে এইরকম। একটু পর এইটা হয়ে যাবে বি প্রাইম। এই অ্যাঙ্গেলটাই, যে এই অ্যাঙ্গেলটা যেটা দেখতেছেন, এটা হয়ে যাবে ডেল প্রাইম, বিনতি, আপাত বিনতি। ঠিক আছে, কতটুক দেখা যাচ্ছে আমি জানি না, আমি একটু ব্ল্যাক কালার ইউজ করি, আই গেস ইট উইল বি বেটার। এগুলো আমরা অ্যানিমেশন দেখবো, কোনো সমস্যা নাই, চিন্তার কারণ নাই। চিন্তা করলে রাতের ঘুম হবে না, আমরা চিন্তা করব না। ঠিক আছে, ওকে। ব্ল্যাক দেওয়ার পর কি দেখা যাচ্ছে? আমি একটু মোটা করে দিই না। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল প্রাইম, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে ওকে, এখনো দেখা যায় না। এইটা ডেল প্রাইম, এবার হ্যাঁ, এবার দেখা যায়। ঠিক আছে, তাহলে দেখেন, আমি যদি কোনো একটা চুম্বককে আমি করলাম কি, যে চুম্বক মধ্যতল যেই দিক বরাবর পৃথিবীর চুম্বক ক্ষেত্র ওই তল বরাবর রাখলাম, তাহলে সে যেইটুকু অ্যাঙ্গেল করে থাকে, যেইটুকু বিনতি হয়, যদি আমি ওই চুম্বকটাকে জোর করে ওই তলে না রেখে ওই তল থেকে একটু ঘুরায় রাখি, ওই তল থেকে একটু অ্যাঙ্গেল করে রাখি, তখন ওই চুম্বকটার আগের মতো কোণে মাটির সাথে আনত থাকে না, তার অ্যাঙ্গেলটা আরো বেড়ে যায়। সো ধরলাম যে ডেল ছিল হচ্ছে আমার প্রকৃত বিনতি। ডেল ছিল কি? ডেল ছিল আমার প্রকৃত বিনতি। আর এই যে আমি কালো কালারে যেটা আঁকলাম, এইটা হচ্ছে আমার আপাত বিনতি। ঠিক আছে, একটা ছিল প্রকৃত বিনতি আর একটা হচ্ছে আপাত বিনতি। এখন দেখেন, তাহলে আমরা এই দুইটার মাঝে একটা রিলেশন বের করব। এই রিলেশনটা হচ্ছে এইরকম, এরকম রিলেশন, যে ভাইয়া tan ডেল প্রাইম ইজ ইকুয়ালস টু tan ডেল ডিভাইডেড বাই cos থিটা। সো এই রিলেশনটা চলেন আমরা বের করব, দেখব যে এই রিলেশনটা কিভাবে আসে। সো এইটার জন্য আমরা শুরুতে একটা কাজ করব। প্রথমত খেয়াল করেন, আমি যখন শুধু বি নিয়ে কাজ করতেছি, ধরেন এই দিক বরাবর বি আছে, তাহলে এই দিক বরাবর ওর আনুভূমিক উপাংশ বিএইচ। বিএইচ সমান সমান কি আসবে? বি কস ডেল, এটা যদি ডেল হয়ে থাকে। আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি আসবে? এদিকে একটা অংশ পাবো, এটা হচ্ছে বিভি। বিভি ইজ ইকুয়ালস টু বি সাইন ডেল। এই তো, এই তো ঘটনাটা। এখন দেখেন, একটু পরের কেস যদি আমি চিন্তা করি, একটু পরের কেসে কি হচ্ছে? একটু পরের কেসে আমার এইটা হয়ে গেল ধরেন বি প্রাইম।
আমি বলছিলাম যে আমার বিনতি কোণটা একটু বেড়ে যায়, বললাম এটা ডেল প্রাইম। কেন বাড়ে একটু চিন্তা করেন। এখন আর বিএইচ থাকবে না, মানে এখন যেটা হবে বিএইচ প্রাইম ইজ ইকালস টু হবে বি কস ডেল প্রাইম, বি প্রাইম কস প্রাইম ডেল প্রাইম। আর এখন আপনার এইটা হবে হচ্ছে বিভি, বিভি প্রাইম ইজ ইকালস টু হবে বি প্রাইম সাইন ডেল প্রাইম। ঠিক আছে, মানে একটা এটা হচ্ছে চুম্বক মধ্যতলে, আর এটা হচ্ছে অন্য কোনো তলে। এটা কি, এটা হচ্ছে চুম্বক মধ্যতলে এই ঘটনা ঘটতেছে, আর এটা হচ্ছে থিটা কোণে বাঁকানো তলে। চুম্বক মধ্যতল থেকে থিটা কোণে বাঁকানো তলে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমাদের বিএইচ প্রাইম, বিএইচ প্রাইম এটাকে চাইলে আমি এভাবেও লিখতে পারি বিএইচ কস থিটা। আর এইটাকে বিভিটাকে আমরা, বিভি প্রাইমটাকে আমরা ডিরেক্টলি বিভি সেটাও বলতে পারি। এখন বলতে পারেন যে ভাই কিভাবে, কারণ দেখেন এই যে আনুভূমিক উপাংশ যেটা এই দিক বরাবর আমি কি পাইছিলাম, এই দিক বরাবর সোজা আমি পাইছিলাম বিএইচ, বিএইচ মানে বি কস ডেল। তো আমার যখন তলটা থিটা ডিগ্রিতে ঘুরে গেছে, ধরেন আমি এই বরাবর ছিলাম, এই বরাবর বিএইচ ছিল, তলটা থিটা বরাবর ঘুরে গেছে, তাহলে একটু আগে বিএইচটা ছিল এই বরাবর, হরাইজন্টাল ছিল এই বরাবর, এখন হরাইজন্টালটা এই বরাবর, তাহলে ওই বিএইচ এরই একটা উপাংশ এদিক বরাবর পাবো, সেটা কত হবে অ্যাকচুয়াল ভেক্টর, দ্যাট মিন্স বিএইচ ইনটু কস কতটুকু ঘুরছি থিটা পরিমাণ, যে থিটা অ্যাঙ্গেল ঘুরছি, তাহলে এই দিক বরাবর বিএইচ ছিল, তাহলে থিটা ডিগ্রি কোণে আনত তলে আমার অবশ্যই থিটা ডিগ্রি কোণে যদি ঘুরে যায় তাহলে এই বরাবর বিএইচ এর উপাংশ হবে বিএইচ প্রাইম, এটা হবে বিএইচ কস ডেল, তাহলে ওইটাই আমি লিখছি বিএইচ কস থিটা। বিএইচ কস থিটা কত কোণে ঘুরছি থিটা কোণে, দ্যাট মিন্স বিএইচ থেকে থিটা কোণে ঘুরলে বিএইচ কস থিটা উপাংশ পাবো, সেটা আমি এখানে লিখছি। এখন দেখেন বিভি কোন দিকে ছিল, বিভি ছিল সোজা উপরের দিকে, ভার্টিক্যাল সোজা উপরের দিকে। আমি যখন এই তলের মধ্যে অবস্থান করতেছি তখন বিভিটা সোজা উপরের দিকে। আমি যখন এই তল থেকে ঘুরে এই তলে আসলাম, এখন আমার বিএইচটা আগে এইদিকে ছিল, বিএইচটা এখন এইদিকে হয়ে গেল, কিন্তু বিভিটা আগেও এইদিকে ছিল। আমি যখন এই তলে ছিলাম তখনও আমার বিভি এই দিকে, আমি যখন ঘুরে এই তলে আসছি তখনও আমার বিভি কি একই দিকে, তাহলে একটু আগেও বিভি যেদিকে ছিল এখনো বিভি কি একই দিকে আছে, তাহলে বিভি কোনো চেঞ্জ হয় না, বিভি অ্যাজ ইট ইজ আছে। তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে ভাইয়া ট্যান ডেল প্রাইম বের করব, আমরা যদি চিন্তা করি ট্যান ডেল প্রাইম বের করব, এটা আসলে কিভাবে বের করা যায়। ধরেন আপনি বললেন বিভি প্রাইম, বিভি প্রাইম বাই বিএইচ প্রাইম, তাহলে কি আসে বিভি প্রাইম যেটা সেটা বিভি এর সমান, বিএইচ প্রাইম যেটা সেটা আমরা বের করলাম বিএইচ কস থিটা। এখন আমরা এটা কিভাবে লিখতে পারি বিভি ডিভাইডেড বাই বিএইচ, আর নিচে হচ্ছে কস থিটা। বিভি বাই বিএইচ এটাই কি ছিল মনে আছে, ট্যান ডেল ছিল, নিচে কি আসতো কস থিটা। অতএব আমরা বলতে পারি, আর এই যে এই জিনিসটা এটাই আমার কি ট্যান ডেল প্রাইম না, আমি যদি খেয়াল করি এই বিভি প্রাইম বাই বিএইচ প্রাইম এটাই তো আমার ট্যান ডেল প্রাইম। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি আপাত বিনতি সেটা ট্যান ইজ ইকুয়ালস টু প্রকৃত বিনতির ট্যান ডিভাইডেড বাই কস থিটা। সো এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা থেকে খুব প্যাচে প্রশ্ন হয়, আমরা এই জিনিসটা হচ্ছে দেখলাম। তার আমরা এখানে পরিচয়গুলো একটু মনে রাখবো, পরিচয়গুলো হচ্ছে প্রকৃত বিনতি, আপাত বিনতি এবং থিটার পরিচয়টাও জানা লাগবে। থিটা জিনিসটা কি ছিল, থিটা থিটা হচ্ছে এই যে থিটা তো পরিচয় অলরেডি বলেই দিছি, মধ্যতল থেকে চুম্বক মধ্যতল থেকে থিটা কোণে বাঁকানো তল, থিটার পরিচয় অলরেডি দেওয়া আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি রিলেশন। সো আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি ভাইয়াকে একটু কমেন্ট করেন এই পুরো জিনিসটা বুঝছেন কি, এটা খুবই খুবই জটিল টপিক, এটা বোঝাটা অনেক ডিফিকাল্ট। ভাইয়া অ্যানিমেশন দেখাবো, বাট বিফোর দ্যাট আপনাদের থেকে একটু জানতে চাচ্ছি আপনারা কি এই জিনিসটা বুঝছেন কিনা। ওকে, কমেন্ট তো অন আছে, আই গেস আপনারা বুঝতে পারছেন। ওকে ওকে, তাহলে আমরা পুরো জিনিসটা আরেকবার একটু বলি। আমার এই বরাবর ধরেন ছিলেন চুম্বক মধ্যতল, মানে যেদিক বরাবর পৃথিবীর চুম্বক ক্ষেত্রটা অ্যাকচুয়ালি আছে, আমি ওই বরাবর রাখলে এইদিকে ধরেন ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে এইটা হচ্ছে তার অনুভূমিক উপাংশ বিএইচ, এটা ভার্টিক্যাল উপাংশ বিভি। আমি যখন এই তল থেকে সরাই চুম্বকটাকে এরকম একটা তলে নিয়ে আসবো, তখন বিএইচ এই উপাংশটার
এই দিকে একটা উপাংশ পড়বে, বিএইচ এর এই বরাবর একটা উপাংশ পড়বে বিএইচ প্রাইম, যেটা হবে বিএইচ ইন্টু কটটুক কোণে ঘুরছি থিটা, বিএইচ কস থিটা হয়ে যাবে। কিন্তু বিভি যেটা আগেও উপরের দিকে ছিল, এখন এই তলে আসার পরও কি বিভিটা একই দিকেই আছে, তাহলে বিভিটার কোনো উপাংশ পড়ে নাই, পুরো বিভিটাই চলে আসছে। তাই বিভি প্রাইমটা বিভি হয়েছে, বাট বিএইচ প্রাইমটা বিএইচ কস থিটা হয়েছে। এখন আমরা যখন ভার্টিক্যাল বাই হরিজন্টাল কম্পোনেন্ট ভাগ করলাম, এখানে আপাত বিনতির ট্যান পাইলাম, কিন্তু দেখলাম প্রকৃত বিনতির ট্যান ডিভাইডেড বাই কস থিটা হয়। এই হচ্ছে রিলেশন, ঠিক আছে? তো এখন তাহলে আসেন আমরা এই ম্যাথটা করি। এখানে বলছে কোন স্থানের বিনতি, মানে বিনতি বলতে এটা আসলে কি বোঝানো হয়েছে দেখেন, আমরা কোশ্চেনে কিভাবে হচ্ছে পাজেল হই। বলছে প্রকৃত বিনতি, আপনি এইখানে চিন্তা করেন, এখানে আসলে কোশ্চেনটাতে নোটেশন গুলা ভুলভাল আছে। প্রকৃত বিনতি ডেল দ্বারা প্রকাশ করি। চৌম্বক মহাশলে এত কোণে আনত, থিটা কোণে আনত উলম্ব তলে বিনতি, দ্যাট মিন্স আপাত বিনতি ডেল প্রাইম হলে প্রমাণ করো যে tan ডেল প্রাইম বাই tan ডেল ইকুয়ালস টু sec থিটা ইজ টু 1। তো আমাদের এখানে চিহ্নগুলা ভুলভাল দেওয়া আছে, এই ভুলভাল চিহ্নগুলো আমি চেঞ্জ করে দিলাম। সো আমরা একটু তাহলে প্রুফ করি। এটা সম্ভবত আমাদের P22। আমরা জানি tan ডেল প্রাইম ইজ ইকুয়ালস টু tan ডেল ডিভাইডেড বাই cos থিটা। এখান থেকে আপনি বলতে পারেন যে ভাইয়া tan ডেল প্রাইম ডিভাইডেড বাই tan ডেল, আপনি tan ডেলকে এই পাশে নিয়ে আসলেন, এখানে কি 1 বাই cos থিটা, এটাকে আবার আপনি কি বলতে পারেন sec থিটা। তাহলে এখান থেকে আপনি বলতে পারেন তাহলে tan ডেল প্রাইম ইজ টু tan ডেল, আর এখানে sec থিটা ইনটু কিছু নাই নিচে, দ্যাট মিন্স 1 আছে। এটাই আপনাকে প্রুফ করতে বলছিল, আমরা অলরেডি প্রুফ করে ফেললাম। ঠিক আছে, আমরা অলরেডি প্রুফ করে ফেললাম। ওকে ওকে ডান। এটার স্ক্রিনশট নিতে চাইছিল অনেকে, দেখেন যদি স্ক্রিনশট নিতে চান নিতে পারেন। ওকে, তাহলে এবার আসি আমরা, এইটা তো গেল 22 নাম্বার পর্যন্ত আমরা করলাম, তাই তো? এবার একটু পরে যাই। একটা জিনিস এখানে একটু মাথায় রাখেন, দেখেন এই জায়গাটা একটু বলি, এইটা আমি জানি না আপনাদের বুঝতে পারা সম্ভব হবে কিনা, একটু দেখেন এইটা ধরা যায় কিনা। ধরেন আমি বললাম এই বরাবর হচ্ছে আমার চুম্বক মধ্যতল, এই বরাবর হচ্ছে আমার চুম্বক মধ্যতল। খুব বেশি ঠান্ডা হয়ে আছে রুমটা না। তো আমি ধরেন বললাম এই বরাবর হচ্ছে ভাইয়া আমাদের চুম্বক মধ্যতল। এখন আমি আমার যে লাল কালারের তলটা, আমি ধরেন তলটাকে একটু ঘুরাইতে থাকলাম, থিটা ইকুয়ালস টু 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, ও 90 ডিগ্রি ঘুরাই ফেললাম। 90 ডিগ্রি ঘুরানোর পর আমি যদি মানে অ্যাকচুয়াল চুম্বক মধ্যতল যেটা, ওইখান থেকে যদি 90 ডিগ্রি ঘুরে যাই, তখন কি হবে চিন্তা করেন। এই দিক বরাবর একটা বিএইচ ছিল, এই দিক বরাবর একটা বিএইচ ছিল, এদিক বরাবর বিভি ছিল, হরাইজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো আমি যত কোণেই ঘুরাই না কেন, তলটাকে যত কোণেই ঘুরাই না কেন, আমার বিভি তো অ্যাজ ইট ইজ থাকবে, চেঞ্জ হবে না কখনো, কারণ বিভি আগেও যা পরেও কিন্তু একই দিকে আছে। কিন্তু বিএইচ সেটার একটা উপাংশ পাই কস থিটা, তাই না, বিএইচ কস থিটা। আমি যদি ঘুরতে 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 90 ডিগ্রিতে চলে আসি, অ্যাকচুয়াল চুম্বক মতল থেকে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, তাহলে বিএইচটা কত হয়ে যাবে, বিএইচ ইন্টু কস 90, কস 90 কি 0। তাহলে ভার্টিক্যাল দিকে হচ্ছে উপাংশ তো আছেই, কিন্তু হরাইজন্টাল দিকে উপাংশটা 0 হয়ে যাবে। হরাইজন্টালি কিছুই নাই, টোটালটুকুই ভার্টিক্যালে, তখন কি চুম্বকটা একদম খাড়া হয়ে যাবে। তাহলে চুম্বকটা একেবারে খাড়া ভাবে থাকা বা একেবারে উলম্ব ভাবে থাকা, এটার অর্থ হচ্ছে আমি অলরেডি চুম্বক মধ্যতল থেকে 90 ডিগ্রি সরে আছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবো, এই জিনিসটা মাথায় রাখবো। চুম্বক মধ্যতল হতে 9 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি তলকে ঘোরানো হলে
থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণে ঘোরানো তলে BH প্রাইম ইকুয়ালস টু 0 হয়, BH প্রাইম ইজ ইকুয়ালস টু বলতে পারি BH cos 90 ইজ ইকুয়ালস টু 0 হয় এবং BV প্রাইম ইজ ইকুয়ালস টু BV আনচেঞ্জড থাকে। ফলে সিনারিওটা হয় হচ্ছে আপনার এইদিকে BV আছে, এটা ইকুয়ালস টু B, আর এইদিকে BH ইকুয়ালস টু BH প্রাইম ইকুয়ালস টু 0। ওকে, সো এখন আমরা বলতে পারি যে এই অবস্থায় চুম্বকটি খাড়াভাবে বা উলম্ব অবস্থায় থাকে। তাহলে যখন আপনাকে বলবে যে একটা চুম্বক উলম্বভাবে আছে, তার অর্থ হচ্ছে অলরেডি চুম্বক মধ্যতল থেকে 90 ডিগ্রি কোণে আপনি ঘুরে আছেন। যদি চুম্বক উলম্বভাবে আছে বলা হয়, এর অর্থ যদি ভ্রূচুম্বক মেরু অঞ্চল ব্যতীত অন্য কোনো স্থানে চুম্বক উলম্বভাবে আছে বলা থাকে, এর অর্থ চুম্বকটি চুম্বক মধ্যতল থেকে এটা ইকুয়ালস টু 90 কোণে সরে আছে। তাহলে আমরা কি বললাম, ওভারঅল আমরা জিনিসটা দেখি সেটা হচ্ছে যে আমাদের যদি অ্যাকচুয়াল চুম্বক মধ্যতল থেকে 90 ডিগ্রিতে সরে আসি, তাহলে আমার চুম্বকটা একদম খাড়াভাবে থাকে, বা উল্টোভাবে বলতে পারি চুম্বকটা খাড়াভাবে আছে বা উল্লম্বভাবে আছে, এটার অর্থ আমি অলরেডি চুম্বক মধ্যতল থেকে 90 ডিগ্রি ঘুরে আসি। কারণ কি? কারণ একেবারে যদি চুম্বক মধ্যতলে থাকতাম তখনও হচ্ছে আমি আহ বিনতি কোণটা 90 ডিগ্রি হইতো, যদি সেটা চুম্বক মেরুতে হয়, অর্থাৎ ওই যে কানাডা এবং হচ্ছে যে অ্যান্টার্কটিকা ওই জায়গাগুলোতে যে চুম্বক মেরু অঞ্চল, ওইখানে বিনতি কোণ 90 ডিগ্রি হইতে পারে, উল্লম্বভাবে থাকতে পারে। এটা বাদে অন্যান্য সকল জায়গায় একটা আনতভাবে থাকবে। আনতভাবে না থেকে সোজা লম্বভাবে আছে, এটার অর্থ হচ্ছে আপনি অলরেডি চুম্বক মণ্ডল থেকে 90 ডিগ্রি কোণে ঘুরে আছেন। ওকে, এখন এই আইডিয়াটাকে ইউজ করে আমরা এখন একটা প্রবলেম সলভ করব। তো আমরা 22 নাম্বার পর্যন্ত প্রবলেম দেখছিলাম, এবার আমরা হচ্ছে 23 নাম্বার প্রবলেম দেখব। সো আমরা এখন দেখতেছি P23। এখানে আমাদেরকে বলতেছে চুম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি দূরে অবস্থিত তলে, তার মানে থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি দেওয়া আছে, কোন স্থানে বিনতির মান হচ্ছে 45 ডিগ্রি, তার মানে এটা আপাত বিনতি, কারণ চুম্বক মধ্যতলে নাই, এখান থেকে একটু ঘুরে আছেন, তাহলে ঘুরে থাকা মানে কি আপনি প্রকৃত বিনতি পান নাই, আপাত বিনতি পাইছেন। ওই স্থানে প্রকৃত বিনতির মান কত, মানে ডেল ইজ ইকুয়ালস টু হোয়াট জিজ্ঞেস করছে। তো আমরা সলিউশনে যাব। আমরা জানি যে ভাইয়া tan ডেল প্রাইম ইজ ইকুয়ালস টু tan ডেল ডিভাইডেড বাই cos থিটা। সো আমাদেরকে আপাত বিনতি 45 ডিগ্রি দেওয়া আছে, tan 40 ডিগ্রি ইজ ইকুয়ালস টু tan ডেল ডিভাইডেড বাই cos 60। তাহলে 1 ইন্টু cos 60 কত, হাফ ইজ ইকুয়ালস টু tan ডেল, দ্যাট মিনস ডেল ইজ ইকুয়ালস টু tan ইনভার্স হাফ, দ্যাট মিনস হচ্ছে 26.67 ডিগ্রি মোস্ট প্রবাবলি। একটু আমাকে জানান অ্যাঙ্গেলটা 26 দশমিক কত হয়। 26 আমার মুখস্থ আছে, 26-এর পর কত এটা ভুলে গেছি, 56, সরি 26.56।
ওকে, ঠিক আছে, এই তো হয়ে গেল, ডান। 23-এর পর আমরা আরেকটা প্রবলেম দেখবো। এই তো P24। 24 নাম্বার প্রবলেমটা বলতেছে একটি বিনতিবৃত্তকে এমন ভাবে রাখা হলো যেন এর চুম্বক শলাকা পুরোপুরি উলম্ব থাকে। তার মানে বিনতিবৃত্ত কি এটা আমরা পরে দেখবো, একটু পরেই দেখবো, সমস্যা নেই। বিনতিবৃত্ত কি জিনিসটা একটু পরেই দেখবো, 5 মিনিটের মধ্যেই দেখবো, কোনো টেনশন নিয়েন না। একটি বিনতিবৃত্তকে এমন ভাবে রাখা হলো যেন এর চুম্বক শলাকা পুরোপুরি উলম্ব ভাবে থাকে। তার মানে কি অলরেডি আপনি 90 ডিগ্রি ঘুরে আছেন। বৃত্তটিকে এরপর উলম্ব অক্ষে 30 ডিগ্রি কোণে ঘোরালে, 30 ডিগ্রি কোণে ঘোরালে আপাত বিনতি হয় হচ্ছে আপনার ডেল প্রাইম। প্রকৃত বিনতির মান কত বের করতে বলছে। তাহলে আমরা সলিউশন তো জানি, ভাইয়া। 10 ডেল প্রাইম ইজ ইকুয়ালস টু 10 ডেল ডিভাইডেড বাই কস থিটা। তাহলে আমাদের আপাত বিনতি দেওয়া আছে 30 ডিগ্রি, তো আমি ইউজ করব 10/30। প্রকৃত বিনতিটা বের করতে বলছে, মানে ডেল কত বের করতে বলছে, আর কস থিটা। তো সবাই এখানে কি লিখবেন, কস কত দেওয়া দেখেন, কতটুকু তলটাকে কতটুকু ঘোরানো হয়েছে, 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি ঘুরাইলে আপনি এখান থেকে একটা অ্যান্সার পাবেন। তাহলে কত হয়, ডেল ইজ ইকুয়ালস টু, একটা অ্যান্সার আসবে আসছে সবার 26 ডিগ্রি। ভুল হবে? ওরে, আহ, আহ, ভুল হবে, কেন ভুল হবে? আচ্ছা, অলরেডি অনেকে ধরে ফেলছেন। দেখেন ভাইয়া, আমি তো অলরেডি বলছিলাম যে চুম্বক মধ্যতল থেকে আমি অলরেডি 90 ডিগ্রি ঘুরে আছি, তাই না? অলরেডি, কারণ ওই যে যেহেতু বলছে শুরুতে চুম্বকটা উলম্ব ভাবে ছিল, তার মানে আপনি অ্যাকচুয়াল যে চুম্বক মধ্যতল ওখান থেকে অলরেডি 90 ডিগ্রি ঘুরে আছেন। ওইখান থেকে আরো 30 ডিগ্রি ঘুরছেন, তাহলে মনে হচ্ছে কি ভাই 90 আর 30, 120 ডিগ্রি। তাহলে কজের জায়গায় কি হওয়া উচিত, কজ আসলে 120 হওয়া উচিত, কিন্তু কজ 120 না, কজ শুধু 60 হবে। কেন? কারণ দেখেন দুইটা তল যদি চিন্তা করেন, ধরেন আমি হচ্ছে একটা আমার ফোন নিলাম, আর একটা হচ্ছে যে আমি রিমোট নিলাম। তো দুইটা তল আছে, দুইটা তলের মধ্যে দেখেন এখানে ফার্স্টে দুইটা তল একই বরাবর ছিল, তারপর একটু বাড়তেছে বাড়তে বাড়তে কোনটা 90 ডিগ্রি হইলো, এখন এইখানে কোনটা 120 ডিগ্রি হয়ে গেল। মানে ধরেন 90 থেকে একটু বড়, আমি একটু সামনে আনি, ধরেন এই যে এরকম অবস্থায় আছে, 90 ডিগ্রি হইলো তলটা। এখন এরপরে কোনটাকে আপনি বলতেছেন যে ভাই 120 ডিগ্রি একটু বেঁকে গেছে। কিন্তু এইটাকে এভাবে না বলে আপনি উল্টো দিক থেকে যদি চিন্তা করেন, এদিক থেকে যদি আপনি চিন্তা করেন, আপনি তো ছোট কোণটা নিবেন, ওই দিকে 120 ডিগ্রি হওয়ার অর্থ হচ্ছে এই দিকে আপনার কোণটা 60 ডিগ্রি হয়ে গেছে। তো এই দিকে যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ এই যে এই দিকে কোণটা হয়তো 120 ডিগ্রি, কিন্তু এই দিকে কোণটা আবার 60 ডিগ্রি, ছোট কোণটা নিতে হয়। দ্যাট মিনস আপনি নিবেন হচ্ছে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার ডেল হচ্ছে আসবে, কি, ট্যান ইনভার্স 10/30 কত, 1/√3, কস 60 কত, হাফ। এখান থেকে কিছু একটা চলে আসবে, দেখি আমরা কত আসে। 10/30 ইন্টু কস 60, এটা আসে 16.102 ডিগ্রি। ওকে, 16.102 ডিগ্রি। এই তো হয়ে গেছে, 24 নাম্বার পর্যন্ত আমরা করে ফেললাম। এরপর আর কঠিন অঙ্ক নাই, এরপরে টুকটাক জিনিস থাকবে। তো এগুলো আপনারা বাসায় করবেন, এগুলো হোমওয়ার্ক থাকবে, তো সমস্যা নেই। দেখি আর কিছু আছে কিনা। ইলেকট্রনের ঘূর্ণনের জন্য জিনিসপাতি আমরা আজকে দেখে মাথা নষ্ট করব না, আজকে অলরেডি আপনাদের মাথা নষ্ট করে দিছি। আমরা কিছু অ্যানিমেশন দেখব, এতক্ষণ কষ্ট করে করছেন, তো এখন আমরা একটু অ্যানিমেশন দেখি। দুইটা অ্যানিমেশন আনছিলাম, মানে ইউটিউবের ভিডিও আর কি। ফার্স্টে এটা আগে একটু দেখে নিই। সো এটা ফার্স্ট একটু বলি, এটা কি, এটা হচ্ছে বিনতি বৃত্ত। এই যে আমরা একটু আগে যে অঙ্কটা করলাম, এই অঙ্কের মধ্যে কিন্তু এই যে বিনতি বৃত্তের কথাটা বলা ছিল। তো এই সেই বিনতি বৃত্ত। এখানে হয় কি, যে মাঝখানে যে নিডেলটা দেখতেছেন, নিডেলটা হচ্ছে দণ্ড চুম্বক বা একটা চুম্বক বলতে পারেন। এখানে হচ্ছে লাল কালার নর্থ পোল, আর নীল কালারটা হচ্ছে সাউথ পোল। সো এই যে বৃত্তটা, এই বৃত্তটা হচ্ছে আপনি ঘুরাইতে পারেন, ডানে বামে ঘুরাইতে পারেন, বাট নর্মাল অবস্থায় বৃত্তটা এভাবে থাকে না।
এই বৃত্ত সহ পুরো জিনিসটা এখন হরাইজন্টাল আছে না, পুরো বৃত্ত বা চুম্বকটা একসাথে হরাইজন্টালি আছে, পুরো সিস্টেমটাকে একটু পর ভার্টিক্যালি নিয়ে যাবে। দেখেন ভার্টিক্যালি নিবে, বা আমি ভার্টিক্যালি নিয়ে যাই। নেটের স্পিড অনেক ফাস্ট আস্তে। তো এই যে নর্মালি এই বিনতি বৃত্তটা থাকে হচ্ছে এভাবে, অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে একেবারে এইচডি এফএইচডি করে ফেলতে হবে না। ওকে, নর্মালি হচ্ছে চুম্বকটা এই পুরো বৃত্তটা একদম ভার্টিক্যালি থাকে, অনুভূমিকের সাথে লম্বভাবে থাকে। সো এই যে মাঝখানে দণ্ড চুম্বক, সে হচ্ছে আনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে থাকবে। তো আমরা করি কি, এই পুরা বৃত্তটাকে, এই পুরা বৃত্তের সেটটাকে আমরা এরকম ডানে বামে ঘুরাইতে পারি। তো যদি আমরা দেখি যে চুম্বকটা একেবারে খাড়া 90 ডিগ্রিতে আছে, তার মানে কি আমি চুম্বক মধ্যতল যেটা, চুম্বক মধ্যতল থেকে অলরেডি 90 ডিগ্রি ঘুরে আছি, তখন ওইখান থেকে এই একদম যেই অবস্থানে চুম্বকটা একেবারে 90 ডিগ্রি খাড়া লম্বভাবে থাকে, ওই অবস্থান থেকে 90 ডিগ্রি ঘুরলে আমরা চুম্বক মধ্যতল পাবো। তখন বৃত্তটাকে এই জায়গা থেকে 90 ডিগ্রি ঘুরানো হয়। ঘুরানোর পর ওই 90 ডিগ্রি ঘুরানোর পর যে তলটা, ওই তলটাতে যাওয়ার পর চুম্বকটা আনুভূমিকের সাথে কতটুকু অ্যাঙ্গেল করে আছে, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে প্রকৃত বিনতির মান, সেটাই এখানে করবে। দেখেন, এই হচ্ছে চুম্বকটা এখানে নরমালি একটু পর স্টেবল হবে, সে স্টেবল হইলে হুম, সে কোনো একটা অ্যাঙ্গেলে আছে। তো আমরা কিন্তু জানি না যে বৃত্তটা এখন যেই তলে আছে ওই তলটাই কি আনুভূমিক, ওই তলটাই কি চুম্বক মধ্যতল কিনা আমরা এটা জানি না। ওইটা জানার জন্য আমরা কি করব, ওইটা জানার জন্য সিস্টেমটা হচ্ছে এই পুরো বৃত্তটাকে আমরা এইভাবে ঘুরাবো, উনি এখন ঘুরাবে সম্ভবত, দেখি ঘুরাই কিনা। তো এই জিনিসটা ধরে এভাবে ঘুরানো যায়। তো এরকম ঘুরানোর পর যদি চুম্বক মধ্যতলে আসেন, তখন এখানে অ্যাঙ্গেলটা কত, এটা ভিডিও মনে হয় শেষ। ওকে, তাহলে আমরা ফাইনাল দিকে একটু বলি। এই যে এইরকম পজিশনে যখন আসে, এখন আমরা জানি না যে এই অবস্থান থেকে চুম্বক মধ্যতল কিনা, উই ডোন্ট নো। বাট আমরা করি কি, পুরো সিস্টেমটাকে ধরে এভাবে ঘুরাই, ঘুরাই ঘুরাইতে কোনো একটা সময় আসে যে এই সময় চুম্বকটা একদম খারাপভাবে থাকে, তখন বুঝতে পারছি যে আমি চুম্বক মধ্যতল থেকে 90 ডিগ্রিতে সরে আসছি। তাহলে আবার আমি 90 ডিগ্রি যদি সরি, তাহলে চুম্বক মধ্যতলে যাব। তাহলে চুম্বক এই লম্ব অবস্থান থেকে, লম্ব অবস্থানের তল থেকে 90 ডিগ্রি ঘুরার পরে যে তলে পৌঁছাই, ওই তলে পৌঁছানোর পর চুম্বকটা আনুভূমিকের সাথে কতটুকু অ্যাঙ্গেল করে থাকে, ওইটাই হচ্ছে প্রকৃত বিনতি। এভাবে প্রকৃত বিনতি বের করার যে ল্যাবরেটরির মেকানিজম বা হচ্ছে এই মেকানিজমটা, এটাকে আমরা বিনতি বৃত্ত মেকানিজম বলে থাকি। আরেকটা অ্যানিমেশন ছিল, বা আমি আরেকটা ভিডিও বের করছিলাম, দেখি পাই কিনা। ওকে, 2 নাম্বার ভিডিও, ডিপ অ্যাঙ্গেল। ওকে, সো এইটা হচ্ছে আরেকটা সিস্টেম এরকম, মানে এটা বিভিন্ন সিস্টেমে হয়ে থাকে। দেখেন এখানেও চুম্বকটা অনুভাবে ঘুরতেছে। সো এই জিনিসটাকে ডানে বামে ঘুরাবে, দেখি ওরা ঘুরায় কিনা। তো আনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে আছে, বাট আমরা জানি না এটাই কি প্রকৃত অ্যাঙ্গেল কিনা, প্রকৃত বিনতি কিনা। এই যে দেখেন, ও এটাকে ঘুরাচ্ছে, এই যে এভাবে হাত দিয়ে ঘুরাই ফেলতেছে। হাত দিয়ে ঘুরাইলে দেখবেন এইটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়। অ্যাঙ্গেলটা চেঞ্জ হতে একটা সময় 90 ডিগ্রি হয়ে যাওয়ার কথা, দেখি হয় কিনা। বুঝছেন, এই যে একেবারে উলম্বের কাছাকাছি চলে যাচ্ছে, আরো ঘুরাবে, দেখবেন একটা সময় যে এটা পুরাপুরি চুম্বকটা খাড়া হয়ে যাবে, এই যে খাড়া হয়ে গেছে। তার মানে এই অবস্থা আমি চুম্বক মধ্যতল থেকে 90 ডিগ্রিতে সরে আছি। একটু আগে হইলে ভালো হইতো। এই কই চলে গেল, এই যে এই অবস্থা, চলে গেল। এই যে এই অবস্থায় দেখেন চুম্বকটা একেবারে খারাপ ভাবে আছে। তার মানে এখন এই যে এই সারফেসটা কিন্তু অলরেডি চুম্বক মধ্যতল থেকে 90 ডিগ্রি ঘুরে আছে। এখান থেকে যদি আমি ওইটাকে আরেকটু 90 ডিগ্রি ঘুরে আনতে পারতাম, আমি চুম্বক মধ্যতলে পৌঁছাইতাম। চুম্বক মধ্যতলে থাকাকালীন এই চুম্বকটা কতটুকু অ্যাঙ্গেল করে থাকে, সেটাই হচ্ছে চুম্বক মধ্যতলে বিনতি কোণ, দ্যাট মিনস প্রকৃত বিনতি কোণ। তো এই ছিল আমাদের মোটামুটি অ্যানিমেশন গুলো, আমরা অ্যানিমেশন গুলাও শেষ করলাম। আই গেস আমরা আবার পড়াশোনাতে চলে যেতে পারি। সো আজকের ক্লাসে আরো কিছু টপিক ছিল, বাট আমরা আর কন্টিনিউ করব না, অলরেডি আপনাদের অনেকক্ষণ হয়ে গেছে। কক্ষপথে ইলেকট্রনের গতি-টতি এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। সো আজকে আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে। তো এইগুলো হোমওয়ার্ক, আপনারা একটু হোমওয়ার্ক গুলা করবেন। অনেকগুলা হোমওয়ার্ক আছে। ওকে, সো হোমওয়ার্ক গুলো একটু ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।